মুখলেসুর রহমান পাগড়ি পরিধান করাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মুস্তাফিজুর রহমান। এবার আমাদের প্রতিষ্ঠান থেকে এই 4 জন ছাত্র হিফজ সম্পন্ন করেছেন। আমাদের অত্র প্রতিষ্ঠানে 2 বছর আলহামদুলিল্লাহ 7 জন ছাত্র হিফজ কমপ্লিট করল আলহামদুলিল্লাহ। ছাত্রদের জায়গিরদের জন্য হাদিয়া রয়েছে নাজমুল হক মেম্বার, আনারুল ইসলাম, ইহসান আলী। তাদেরকে পাগড়িগুলো হাদিয়াগুলো নিয়ে নেওয়ার জন্য বলছি। ছোট্ট করে একটু সময় চেয়ে নিব আমাদের প্রধান আলোচক মেহমানের কাছ থেকে। সংক্ষিপ্তভাবে শুধু আজকে একজন ছাত্রের কাছ থেকে আমরা 2 মিনিট তেলাওয়াত শুনব। এ পর্যায়ে আমাদের হাফেজ ছাত্রদের মধ্যে একজন ছাত্র জাহিদ হাসানকে কোরআন থেকে 2 আয়াত তেলাওয়াতের জন্য বিশেষভাবে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আমাদের 4 জন হাফেজ ছাত্র হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদের অত্র প্রতিষ্ঠানে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় নেব না। এ পর্যায়ে আমাদের আজকে সম্মানিত প্রধান আলোচক শাইখ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফেজাহুল্লাহ বক্তব্য আমরা শুনব। আপনারা যারা অবসর হয়ে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, একটু বসে যাবেন। মজলিসটা ঠিক করে নেন যাতে করে আলোচকের আলোচনা করতে খুব ভালো হয়। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন জায়গাগুলোতে বসে যান, সুন্দরভাবে বসেন। ইনশাআল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা এখন পেশ করবেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুর্শিদাবাদ ভারত থেকে আগত শাইখ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। সম্মানিত শাইখকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আচ্ছা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, দারুল হিকমা আস-সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্প এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন তারিখ 19 এবং 20 জানুয়ারি 2025। আজকে এই মহাসম্মেলনের দ্বিতীয় দিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য, এই সম্মেলনকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে গভীর রাত্রি পর্যন্ত আপনারা অপেক্ষমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়
যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়? কি বললাম বলেন তো? হয়নি, আরো জোরে বলেন। যে আমলে নবী আলাইহিস সালামের সঙ্গী হতে পারবো আমরা, এটা আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদিরে লিখন, আমরা কেউ খণ্ডন করতে পারবো না, আমরা বাধ্য। আমাদের অনেক ইচ্ছে, অনেক মানুষের বলে যে দেখেন আল্লাহ নবী আলাইহিস সালাম 1400 বছর পূর্বে তিনি দুনিয়াতে এসেছিলেন, তিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবীর দাওয়াতে অনেক মানুষ সাড়া দিয়েছে, আবার অনেক মানুষ নবীর বিরুদ্ধে সমালোচনা থেকে শুরু করে অস্ত্র ধারণ করা পর্যন্ত কেউ বাদ দেয় নাই। নবীকে তারাই, তার প্রতিবেশী, তার চাচা থেকে শুরু করে তার নিকটীয় আত্মীয়রাই তাকে মজনুন, পাগল পর্যন্ত বলেছে না? তাকে জাদুকর বলেছে। যখন আল্লাহর নবী কাছে তারাই বলেছে যে তুমি যে নবী, তুমি যে নিজেকে নবী প্রফেট দাবি করছো, রসুল দাবি করছো, তো রসুল যারা হয় আমরা ইতিপূর্বে দেখেছি নবী মুসা তিনি সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছে, তা আমরাও চাই তুমি যদি সত্যি নবী হও তাহলে আকাশের চাঁদটাকে ভেঙে 2 টুকরা করে দাও তো। আল্লাহ নবী করে দেখিয়েছেন কি দেখেন নাই? দেখিয়েছে। আর যখনই দেখিয়েছে তখনই সেই সময়কার কাফের অবিশ্বাসী যারা আছে, মনের সংশয় সন্দেহ, নবীর দুশ্মন যারা, তারা সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিয়ে নবীকে বলে দিয়েছে যে এটা কোনো মুজিজা নয়, বরং এটা হচ্ছে তোমার জাদু, চোখের ভেলকিবাজি। আল্লাহ নবীর দাওয়াতে যে রসুল এটাকে অস্বীকার করেছে। যখন আমরা কাফের মুশরিক আল্লাহ নবীর বিরুদ্ধে যে তীব্র সমালোচনা নিন্দা করেছে, নবীকে অস্বীকার করেছে, যখন এই কথাগুলো আমরা বাংলার মানুষের কাছে বলি, শুধু বাংলার মানুষ নয়, গোটা সৃষ্টি জগৎ যত মানুষের কাছে আছে আমরা এই কথাগুলো বলি, মুসলমান তখন বলে আরে হাই দুর্ভাগা, আবু জাহেল কতই না দুর্ভাগা, উদবা সাইবা কতই দুর্ভাগা, যে আল্লাহ নবীকে পেয়েছে, নবী স্পষ্ট মুজিজা দেখিয়েছে, তারপরেও এই আবু জাহেল দুর্ভাগা কপাল পোড়া, আল্লাহ নবী দাওয়াত গ্রহণও করেনি, ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করেছে। আবু তালেব কত দুর্ভাগা, নবী চাচা হওয়ার পরেও নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। ভাই এই কথা আমরা বলি কি বলি না? এবং আপনার একটা খায়েশ, একটা ইচ্ছা, আপনার একটা আকাঙ্ক্ষা, যদি সত্যি আমরা নবীর যুগে থাকতাম, সত্যি যদি নবীর যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জন্ম দিতেন, তাহলে অবশ্যই আমি আল্লাহ নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত নিতাম। ভাই আমরা এরকম আশা করি কি করি না? অনেকের স্বপ্ন, সত্যি যদি নবীর জামানে থাকতাম তাহলে অবশ্যই আমরা ঈমান আনতাম, আল্লাহ নবীর পেছনে জামাতে ফজরের সালাত আদায় করতাম, আল্লাহ নবী জুমার খুতবা দিতেন, আমরা সেই খুতবা শ্রবণ করতাম। নবী যদি একবার জিহাদের জন্য ময়দানে ঝাঁপাতে বলতো, তাহলে কোনো কিছু ভাবনা চিন্তা না করে খালিদ বিন ওয়ালিদ, আমির হামজা, হানজালা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবীদের মতো নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ নবীর সঙ্গে রাত দিন 24 ঘন্টা লেগে থাকতাম। বা এটা মনের আশা কি আশা নাই? চলেন আজকের আলোচনার মধ্যে দেখানো যাবে যে আসলে আপনি এই আশা, যে আশা নিয়ে বসে আছেন, যে উদ্দেশ্য, যে নিয়াত, এটা আপনার নিয়াতের মধ্যে কতটা স্বচ্ছতা আছে, শুধু কি মুখেরই দাবি? কেন আল্লাহ নবী তিনি জানিয়ে দিয়েছেন, যারা আমাকে দেখে আমার সহবত পেয়ে আমার সামনে থেকে ঈমান এনেছে, তারা তো সাহাবী, আল্লাহ নবীকে দেখেছে, তারা তো যা নাকি পাবে তো পাবে। যারা নবীকে পরবর্তী সময় এসে না দেখে বিশ্বাস করবে, না দেখে নবীর আনুগত্য করবে, অনুসরণ করবে, ইসলাম গ্রহণ করবে, নবীর কথার উপরে ভিত্তি করে তাকে কোনোদিন চোখে রাখেননি কিন্তু বিশ্বাস করছেন, তাদের জন্য 2 ডবল নেকি আছে। কয় ডবল? কেন বলেন তো? কারণ যে ব্যক্তিকে আমরা আনুগত্য করছি, অনুসরণ করছি, দেখেন এই যে মুখে আমি দাঁড়িয়ে রেখেছি, কেন রেখেছি? আল্লাহ কোরআন মাজিদে বলেছে? চাচা কোরআনে আল্লাহ বলেছে? না। কোরআনে আপনি তন্ন তন্ন করে খুঁজলেও কোরআনের 6236 খান আয়াত আছে, দাড়ি রাখার কথা আদেশ বা নিষেধ কোনো কিছুই নাই। শুধু সূরা তহার মধ্যে এতটুকুই আছে যে হারুন আলাইহিস সালামের কথা আছে যে দাড়ি ধরে টানতে নিষেধ করেছে, এতটুক। কিন্তু কোরআন মাজিদে কোথাও বলা হয় নাই দাড়ি রাখার কথা। এই যে আমরা বড় বড় জুব্বা পরছি, ঢেলা ঢালা পোশাক পরছি, কোরআন মাজিদে এই ড্রেস কোড আমাদেরকে শেখায় নাই। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আসরের 4 রাকাত, ফজরের 2 রাকাত। এই নামাজের রাকাত সংখ্যাও কোরআনে নেই। কোথা থেকে এসেছে? আল্লাহ নবীর হাদিস থেকে, নবীর আদর্শ থেকে। কথা কি বুঝতে পারছেন? বোঝাচ্ছে না? আপনাকে আজকে এটা বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে আকাঙ্ক্ষা, যে আল্লাহ নবী যদি আমরা সাহাবী হতে পারতাম, যদি নবীর সঙ্গী হতে পারতাম, যদি নবীকে আমরা একবার 2 চোখ দিয়ে দেখতে পেতাম, তার নবীর প্রতি আমরা ঈমান আনতাম, জীবনে কখনো গুনাহ করতাম না,
জীবনে আল্লাহ নবী যা আদেশ করেছে নবীর আদেশকে লঙ্ঘন করতাম না, এটা আপনি বারবার দাবি করেন। শুধু আপনি অজুহাত পেশ করেন যে নবীর জামানায় আমরা তো জন্মগ্রহণ করি নাই, 1400 বছর পর এসেছি, তাই আপনি সেইভাবে ইসলামটাকে ফলো করতে পারছেন না। তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে যে ইবাদত আমল করলে আপনি এই কালে নবীর সঙ্গী হতে পারেন নাই, কিন্তু মৃত্যুর পর যখন আপনি কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষকে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে মানুষ যখন যাবে, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া জান্নাত আছে। কথা বুঝতে পারলেন? জান্নাত একটা, জান্নাতের দরজা কয়টা? আরো জোরে, কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা চাচা? কি যে বলে, 1 না 7? বাবা জাহান্নামে একটা বলছে গো চাচা, বলছে জাহান্নামে একটা, দেখেছেন? আচ্ছা জাহান্নাম একটা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে 7টা। আচ্ছা একের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো। 1 জন 2 জন 3 জন, আরে কি রে 4 জন। আচ্ছা জাহান্নাম 7টা, সরি 8টা, কে কে আছেন হাত তোলেন তো। দেখেছেন, এরা ফাঁকিবাজ, চরম লেভেলে ফাঁকিবাজ এরা। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম, তাই তো? আচ্ছা এই মতের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা হাত তুলেছে, পা তুলেনি, হাত নামিয়ে নেন এবার। চাচা জাহান্নাম 7খানা নয় যে আপনার, ও 8টা বলে দিয়েছে। ও বলতে তো 7টা নিতে গিয়েছে, 8টা ঠিক হয়ে যাবে। চাচা জান্নাত কয়টা বলেন তো? জান্নাত একটা। কি বললাম? জান্নাত কয়টা? একটা। জাহান্নাম কয়টা? জাহান্নামে একটা। তবে জাহান্নামের দরজা 7টা। কয়টা? ও 7টা বাব আছে, দরজা আছে, গেট আছে। আর জান্নাতের দরজা কয়টা আছে? 8টা। কিন্তু কিভাবে যে বাঙালি বুঝে নিল জান্নাতের দরজাকে জান্নাত বানিয়ে দিয়েছে। হ্যাঁ, একথা জামে তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত সত্য কথা যে জান্নাতের কয়েকশো স্তর আছে। কি আছে? স্তর। মানে যে মানুষ মৃত্যুবরণ করবে, যারা ইমানদার মুমিন, তা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরেও বিভিন্ন লেভেল আছে। কি আছে বলেন তো? বিভিন্ন লেভেল। অনেক মানুষ ধনী আছে, কোটিপতি আছে, কিন্তু সব কোটিপতি কি সমান হয়? ভাগ আছে না নাই? ওর মধ্যেও ভাগ আছে। তো কিছু কিছু জান্নাত আছে, জান্নাতুল ফেরদৌস, যেটা জান্নাত, জান্নাতের যে দরজা আছে রাইয়ান। যারা রোজা অতিরিক্ত বেশি বেশি নফল রোজা করে, বিশেষ করে মা বোনেরা বেশি করে, সিয়াম বেশি করে না, দেখেন আপনি পুরুষ মানুষ যতটা না নফল রোজা করেন, তার চাইতে মেয়েরা বেশি নফল রোজা করে না, করে। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা দরজা আছে রাইয়ান, ওই দরজা দিয়ে আল্লাহ ডাকবেন, যে বেশি সবচেয়ে বেশি রোজা পালন করেছে তাকে ওই দরজা দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবেন। তার যারা দান করেছে, যারা সাদকা করেছে, তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে। সবচেয়ে বেশি যারা সেই দিন সাদকা দান সাদাকা করেছে, যারা দান সাদকা আল্লাহ কবুল করে নিয়েছে, ওই স্পেশাল গেট দিয়ে আল্লাহ প্রবেশ করাবে। এইভাবে জান্নাতের 8টা দরজা আছে, আর জাহান্নামের 7টা দরজা আছে। তো মানুষ তো জান্নাতে তো সবাই যাবে। মোটামুটি যারা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুদ ঘুষ জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত না, যারা কোনো শিরক বেদাত করেনি, তারা তো জান্নাতে যাবে। আমিও জান্নাতে ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমাকে আল্লাহ সাথে জান্নাতের জন্য কবুল করে নিক, আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করে নিক, আমিন। তা আমিও জান্নাতি যদি হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও জান্নাতে যাবেন নিঃসন্দেহে। আশারে মুবাশশারা 10 জন সাহাবী একবার থেকে নবী বলেছিলেন 10 জন সাহাবী জান্নাতে যাবে। বদরে 313 জন সাহাবী নবী বলেছেন জান্নাতে যাবে। অনেকে মনে করে জান্নাতি সাহাবী বলতে মাত্র 10 জন, এই কথাই সঠিক নয়। আশারে মুবাশশারায় এক মজলিসে নবী 10 জনকে জান্নাতে যাবে তিনি জানিয়েছেন। তার অর্থ এই নয় যে সমস্ত সাহাবীর মধ্যে মাত্র 10 জনই জান্নাতি, বরং আশারে মুবাশশারা 10 জন যারা আছে ওরা তো জান্নাতে যাবে এক বৈঠকে নবী বলেছেন এই জন্য। কিন্তু বদরে 313 জন সাহাবী জান্নাত না জাহান্নাম যাবে কোথায়? ওরা তো জান্নাতে যাবে। তো এই যে সাহাবীরাও জান্নাতে যাচ্ছে, আবার আমরাও জান্নাতে যাব, তাদের ইমান আর আমাদের ইমান ভাই পার্থক্য আছে না নাই? অবশ্যই তাদের ইমানের যে ভোল্টেজ অনেক উঁচু মানের। তো তারাও যে জান্নাত যদি পাই, আমি যদি যে জান্নাত পাই, তো একটা বেনসাফ হয়ে গেল না? আল্লাহ হলো কি হলো না? হলো। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিভিন্ন ক্যাটাগরি রেখে দিয়েছে। যদি সেই জান্নাতে আপনি যান, যে জান্নাতে গিয়ে দেখছেন যে আল্লাহ নবী যে জান্নাতে যে বাড়ি আছে, ঘর আছে, পাশের ঘর আপনি পেয়েছেন, বলেন তো কেমন মজা লাগবে? বুঝতে পারলেন না মনে হয়?
মানে আপনি এখনো ফিল করতে পারেননি, এখন আপনি অনুধাবন করতে পারেননি। জান্নাতে আল্লাহর নবী তিনিও থাকবেন, থাকবেন কি থাকবেন না? জান্নাতের সর্বোচ্চ জায়গাতে। আর আপনিও এমন যদি আমল করেন, কিছু আমল, আমি তো এগুলো বলবোই, তার আগে আপনাকে আপনার ইমানের যে দৃশ্য, কিয়ামতের মাঠে জান্নাতের দৃশ্য, যে আল্লাহর নবীর ঘর মুবারক আছে, তার পাশে যদি ইবাদতের দরুন আল্লাহর রহমত দিয়ে যদি আপনি আল্লাহ নবীর পাশের ঘরটায় যদি আপনার যদি হয়ে যায়, কেমন লাগবে বলেন? ভালো লাগবে না? এখন আমরা কেউ বলছি যে ভালো লাগবে, কিন্তু ভালো লাগার জন্য এই দুনিয়াতে অনেক কষ্ট করতে হবে। সাহাবীরা নিজেদের জীবন দিয়ে দিয়েছে। ওদের যুদ্ধ খুলেন, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। আল্লাহর নবীকে লক্ষ্য করে 50 জন কাফের একসঙ্গে তীর নিক্ষেপ করছে। কয়জন কথা বলেন? 50 জন নবীকে মেরে দিবে। তাদের মূল টার্গেট যে কোনো মূল্যে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা করতে হবে। কারণ এর আগের যে যুদ্ধ, বদর যুদ্ধে মুসলমানরা জিতে গেছে আর কাফেররা হেরে গেছে। আবু সুফিয়ান একদম রেডি হয়ে এসেছে। খালিদ বিন ওয়ালিদ সেই সময় কাফের দলের নেতা, তিনি নেতৃত্ব দিচ্ছেন যে আল্লাহ নবীকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তাকে মেরে ফেলতে হবে। আল্লাহ নবীর সঙ্গে মাত্র আছে 9 জন। কয়জন? নবীর আশেপাশে আছে মাত্র 9 জন। মাঝখানে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আর কাফেররা 50 জন দলবদ্ধ ভাবে এসে একদম তীর নিক্ষেপ করতে শুরু করেছে। আল্লাহ নবী বলছেন, আজকে এই কাফেরদের বিরুদ্ধে যারা লড়াই করে মৃত্যুবরণ করবে, জেনে রাখো তাদের জন্য আজকে জান্নাতে আমার পাশে যে ঘর আছে সেই ঘর তারা পাবে। 7 জন সাহাবী কথা শুনে দুর্বল গতিতে 50 জন মানুষের ভিড়ের মধ্যে গিয়ে লড়াই করে 7 জন ওখানে মৃত্যুবরণ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীর এই কথা অনুযায়ী তারা জান্নাত নবীর পাশের ঘরে থাকার জন্য তারা যুদ্ধ করেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে। তার মানে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী তারা আল্লাহ নবীর প্রতিবেশী হবে। কে হবে কথা বলেন? আপনি দুনিয়াতে দেখেন না, আপনার পাশে যদি কোনো মানে মিনিস্টারের বাড়ি থাকে আর প্রতিবেশী যদি হন, আপনার কত অহংকার না, কত ভালো লাগে না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো মানে অনেক বেশি আনন্দিত হয়, কেন জানেন? কারণ এখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এই জন্য আপনারা গর্ববোধ করেন কি করেন না? তো যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহ নবীর একজন জাস্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছে, ইসলাম মানে তার কথাগুলো বলে, তার জন্য যদি আপনারা এত যদি গর্ববোধ করেন, যদি আপনি জান্নাতে নবীর প্রতিবেশী হওয়ার সুযোগ পান, তো এটা কত বড়, সেই দিন আপনি বুঝতে পারবেন মর্যাদা কত বড়। তার মানে কি আপনি এখন বুঝতে বলছেন যে রুহুল আমিন ভাই, তার মানে কি আল্লাহ নবীর সঙ্গে যদি পাশে প্রতিবেশী হতে চাই, পাশে যদি ঘর পেতে চাই, তাহলে কি নবীর সঙ্গে যুদ্ধ করতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে? এখন আপনি বুঝেন, আমি ঘটনা বললাম, কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য, আল্লাহ নবীকে হেফাজত করার জন্য নবী বলেছেন যে আজকে লড়াই করে মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে, আমি নবীর সঙ্গে সে জান্নাতে সঙ্গী হবে। তার মানে আজকেও আল্লাহ নবীর বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বাদ নেই, নবীকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনতিবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ঘোষণা করতে হবে। যারা নবীর বিরুদ্ধে একটা টুক শব্দ করবে, একদম ইসলামী আদালত যেমন রায় দেয়, সিদ্ধান্ত দেয়, বাংলাদেশে পার্লামেন্ট আইন পাস করতে হবে, সে ব্যক্তির এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য কোনো অধিকার না থাকে। এটা যদি আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে যদি আইন যদি আপনি নিয়ে আসতে পারেন, জেনে রাখবেন আপনি এই আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ নবীকে ভালোবাসেন, তার বহিঃপ্রকাশ, এটার জন্য কিয়ামতের মাঠে আপনি একটা আজর তথা ফজিলতের দরুন বরকত পাবেনই পাবেন, নিশ্চিত পাবেন। এই আন্দোলন গড়ে তুলতে হবে কি হবে না? আর এটার সুযোগ হচ্ছে এখনই। সুযোগ কখন? এখন সুযোগ। এই সুযোগ আর বারবার আসবে না। কেন? মাত্র কয় মাস হয়েছে? আগস্ট মাসের 6 মাস হয়েছে, এখন 6 মাসই হয়নি। এত তাড়াতাড়ি ভুলে গেছেন নাকি? এখন যে সিচুয়েশন চলছে, এরকম সুযোগ খুব কম পৃথিবীর মানুষরাই পেয়েছে। আপনারা এখন যে সিচুয়েশনে আছেন, আমার একটা বক্তব্য আছে, ইউটিউব থেকে টেনে নিয়ে গিয়ে শুনে নেবেন। সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয় ডিটেইল আলোচনা করেছি, ওইখানে আপনাদের কি কি করণীয় উচিত আর কি কি উচিত নাই। চলেন আজকের আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হবেন। চাচা বলেন তো, আমরা কখনো আল্লাহ নবীকে এই 2 চোখ দিয়ে কখনো দেখেছি? তার কণ্ঠস্বর কখনো আমরা নিজে কানে শুনেছি? তার সহবতে, তার মজলিসে কখনো বসেছি? তার পেছনে কোনো নামাজ পড়েছি? তার সঙ্গে যুদ্ধের ময়দানে কোনো শরীক হয়েছি? রাত দিন তার সঙ্গে কোনোদিন মানে আমাদের নাচ চোখে দেখা আছে?
না তার কানে কথা শোনা আছে, না তার সঙ্গে বসা আছে, কোনো তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব প্রায় ১,৫০০ বছর, যার সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স ১,৫০০ বছর, একজন ব্যক্তি এসে চলে গেছে, তার সম্পর্কে কিছুই জানা নাই। এমনকি অনেক মানুষ বাংলাদেশে এখনো আছে, আল্লাহ নবীর জন্মভূমি মক্কা মদিনা এখন আমাদের চোখে দেখেও নাই, এমন মানুষ আছে না নাই? তো তারপরেও এই নবীর প্রতি আমাদের কত ভালোবাসা, না দেখে যে ভালোবাসা যায়। আপনি আপনার স্ত্রীকে কেন ভালোবাসেন? হয় তার কোনো একটা গুণ ভালো লেগেছে, হয় বাহ্যিক দৃষ্টিতে দেখতে ভালো লেগেছে, বা তার কোনো আচরণ ব্যবহার ভালো আছে, অতটা টাকা পয়সা বেশি আছে, যে কোনো একটা দিক দেখে আপনি আপনার স্ত্রীকে বা কোনো মানুষকে দুনিয়ায় ভালোবাসেন। তবে আল্লাহ নবীকে আপনি চোখে দেখেছেন? কথা বলেন। আল্লাহ নবী আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনাকে সম্পত্তি দিয়েছে, তার কণ্ঠস্বর শুনেছেন। আপনি কোন দিক থেকে আল্লাহ নবীকে মেলাতে পারবেন না। আমাদের ভালোবাসা কত উঁচু মানের যে না দেখেও একজন মানুষকে আমরা ভালোবেসেছি, তার কণ্ঠ না শুনেও তাকে আমরা প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। কেউ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে একটু কটূক্তি করে, আমাদের ব্রেন আর ধরে নিতে পারে না, মানে মনটা কেমন যেন রাগে রক্ত টকবক করে ফুটতে শুরু করে। যদি রক্ত ফোটে, জেনে রাখবেন আপনার ভিতরে এখন ঈমান আছে। কি আছে? কথা বলেন। এখন ঈমান আছে। চলেন, আলোচনা খুব দীর্ঘ করব না, আলোচনার অংশটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমরা নবীর সহবত পাই নাই, জান্নাতে গিয়ে যেন নবীর সহবত পাই, আল্লাহ সেই তৌফিক আমাদের প্রত্যেকে তুমি দান করে, সকলে বলি আমিন। প্রথম আল্লাহ নবীর সহবত পাওয়ার জন্য কারণ আল্লাহ নবীর আনুগত্য। কি কথা বলেন? এ কথা আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসা সূরা নম্বর ৪ আয়াত নাম্বার ৬৯। আল্লাহ বলছেন, মাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য করবে। তারা কাদের সঙ্গে থাকবে? ও নবীন, তারা জান্নাতের সঙ্গে হবে, নবীদের সঙ্গে। আপনি যদি দুনিয়াতে আল্লাহ নবীর আনুগত্য করেন, যদি নবীর আদর্শকে গ্রহণ করে নেন, আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছে, জেনে রাখো, দুনিয়াতে যারা আমার নবীর আনুগত্য করবে, আমার নবীর অনুসরণ করবে, নবীর প্রতি শ্রদ্ধা সহকারে আদর্শকে গ্রহণ করে নেবে, সে ব্যক্তি থাকবে নবীন, নবীদের সঙ্গে। ও সিদ্দিকিন, সত্যবাদী যারা, তারা মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে থাকবে। ও শুহাদা, যতগুলো শহীদ আল্লাহ নবীর জন্য জীবন দান করেছে, তাদের আশেপাশে আপনি প্রতিবেশী হওয়ার সুযোগ পাবেন। ও সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং নেককার পরেজগার ব্যক্তি বুজুর্গদের সঙ্গে আপনি কিয়ামতের মাঠে থাকবেন। আয়াতটা এখন আপনি বুঝতে পারেননি যে দুনিয়াতে নবীর আদর্শকে গ্রহণ করেন। কার আদর্শ? কার আদর্শ? নবীর আদর্শ। নবীর সুন্নাতকে যদি কোন রকমের কথা ছাড়াই আমার নবী করেছে আমি করব, আমার পীর সাহেব করেছে কি করে নাই দেখার দরকার নেই, আমার মাযহাবে আছে কি নাই দেখার দরকার নেই, আমার সমাজে আছে না নাই দেখার দরকার নেই, শুধু মুসলমান বলবে এটা আমার নবী করেছে আমি করব, এমন যদি জজবা থাকে, আল্লাহ কোরআনে জানাচ্ছেন সে ব্যক্তি থাকবে নবীদের প্রতিবেশী হয়ে। মানে নবীর ঘর যদি জান্নাতে এইখানে হয়, আপনি আশেপাশে নবীর প্রতিবেশীর মতো আল্লাহ আপনাকে ঘরটা দিয়ে দিবে। ভাই কত সুন্দর না? কথাটা শুনতে যতটা সুন্দর, আমলটা তো সুন্দর নয়। কত সুন্দর! আপনি এখনো নাভির নিচে হাতটা বুকের উপরে তুলতে পারেন নাই, পেরেছেন? কথা বলেন। এখন আপনার প্রশ্ন আসে, এখনো প্রশ্ন আসে, ভাই তারাবি ৮ টাকা না ২০ টাকা? আসে কি আসে না? আসে কি আসে না? আপনাকে এখনো যদি বলি ২০০০ নাই ১০০০, আপনি নিজেই স্বীকার করেন, আরে আযান তো আল্লাহ নবী একটা দিয়েছে, আবু বকর তো একটা দিয়েছে, ওমর তো একটা দিয়েছে, কিন্তু আপনি বারবার বলছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যে ২টা দিয়েছেন। আপনি এখনো বুঝতে পারেননি নবীর সুন্নাত পালন করলে আপনি কিয়ামতের মাঠে নবীর সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে হবেন, প্রতিবেশী হবেন। আপনি কেন প্রশ্ন করবেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2টা আযান দিয়েছে, অতএব আমাদের মসজিদে এখনো যা হয় হবে 2টা আযান চলবে? এই কথা বলার উদ্দেশ্য এটা যে নবীর সুন্নাত এখন আপনি মূল্যায়ন করতে পারেননি। এখনো যদি আপনাকে বলা হয়, আপনি এখনো বলেন, আরে রুহুল ভাই আপনারা কি আলোচনা করেন, বুকের উপরে হাত না নামে নিচে হাত, আরে ভাই হাত ছেড়ে দিলেও তো নামাজ হয়। কেউ বলছে হুজুর কেউ যদি রফুল দিন বারবার না করে নামাজ হবে কি হবে না? আমার প্রশ্ন ভাই এই জায়গায় নয়, আমার প্রশ্ন আল্লাহ যখন অফার দিয়েছে যে আমার নবীর সুন্নাতকে আনুগত্য করবে, অনুসরণ করবে প্রশ্নহীন ভাবে, সে ব্যক্তি নবীর সঙ্গে থাকবে। কেন? তুই নবীর সুন্নাত পালন করেছো, নবীর সঙ্গে থাকবা। তো আল্লাহ নবী যদি অফার করে, সেই বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, তোমার সমাজে যদি না থাকে, আমি কেন করব না? আমার নেকির দরকার নেই।
কিসের নেকির দরকার? আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবীর আনুগত্য করবে তুই নবীর সঙ্গে থাকবে, এর চাইতে বড় ফজিলত দুনিয়া তার কিছু হতে পারে না। কিছু হতে পারে? কথা বলেন। আর কিছু হতে পারে না। আপনাকে প্রত্যেকটি জায়গাতে দেখাতে পারবো, তাই এ প্রশ্ন নয়। দেখেন সুনান আবু দাউদ খোলেন 755 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু মাসুদ বিখ্যাত একজন সাহাবী, 32 হিজরিতে জঙ্গে জামালে পরে তিনি শহীদ হয়েছেন। আব্দুল্লাহ ইবনু মাসুদ বলছেন যে আমি একদিন নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। নবী যখন নামাজ পড়ছিলেন সেই সময় আমি নবীর বাম পাশে এসে দাঁড়িয়ে গেলাম। কোন পাশে বলেন তো ভাইজান? কোন পাশে? বাম পাশে। আরেকটা রিওয়ায়াত আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী যখন সালাত আদায় করছিলেন আল্লাহ নবীর পাশে গিয়ে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। তারপর আমি এই ডান হাতে পরে বাম হাতকে এইভাবে হাত বাঁধলাম। আল্লাহু আকবার। কিসে বলেন তো? ডান হাতের উপরে বাম হাত। চাচা আমরা কোথায় বাঁধি, কিভাবে বাঁধি? বাম হাতে পরে ডান হাত বাঁধি না? ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী রাসূল, আল্লাহ নবীর সাহাবী, হাদিসে পৃষ্ঠে পৃষ্ঠে যার নাম আছে, ওই ব্যক্তি বলছেন যে আমি ডান হাতে পরে বাম হাত রেখেছি, কিন্তু হবে কোন হাতে? কোন হাতের উপরে কোন হাত? বাম হাতে পরে ডান হাত। ইবনে মাসউদ বলছেন নবী নামাজরত অবস্থাতেই আমার হাতটাকে এইভাবে ধরে এবার ঠিক করে দিল। মানে ডান হাতে পরে বাম হাত ছিল, নবী নামাজরত অবস্থায়, নামাজকে ভঙ্গ করেনি, ওই অবস্থায় হাত থেকে তুলে ঠিক করে দিল। আমার সাদা মনে সাদা প্রশ্ন আপনাদের কাছে ভাই, যদি হাত বাঁধার নিয়ম যদি ছোটখাটাই হতো তো নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আল্লাহ ডানে বায়ে তিনি তাকাতেন না, এদিক ওদিক তিনি ইশারা করতেন না, কিন্তু নামাজে যে সাহাবীকে দেখছেন যে তিনি ডান হাতে পরে বাম হাত রেখেছে, এই স্পর্শকত নামাজের ভিতরেও তিনি এই সুন্নাতের বরখিলাফ আমলকে তিনি পছন্দ করে নাই, এবং তিনি বাম হাতে পরে ডান হাত করে দিয়েছে। তার মানে নামাজে হাত বাঁধার বিষয়টা মোটেও ছোটখাটো সুন্নাত নয়। ছোটখাটো সুন্নাত হলে আল্লাহ সালাম ফিরাতেন, নামাজ শেষ করতেন, বলতেন কি গো তুমি ডান হাতে পরে বাম হাত রাখলে কেন? বলতে কি বলতো না? কথা বলে। অনেক আমলের ক্ষেত্রে নবী এমনটা করেছে, অনেক আমলের ক্ষেত্রে এই ব্যাপারটা করেছে। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস 1213 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কুফাতে ছিলেন, কুফা থেকে তিনি মদিনাতে ঢুকেছেন। ঢোকার পরে তিনি সবাই নামাজ পড়ছেন, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবার সামনে সালাম দিচ্ছে। সাহাবীরা কোনো কথা বলছেন? কোনো কথা বলেনি, কোনো কথা বলছে না। নামাজ শেষ হলে আল্লাহ নবী তখন বলছেন যে ইবনে মাসউদ, নামাজের মধ্যে কুমিল্লাহি কওয়ানিতিন সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, তো নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখো। এর উদ্দেশ্যে এই আয়াত দিয়ে বলে দেওয়া হয়েছে যে নামাজে যখন মানুষ থাকবে সেই সময়তে অন্ততপক্ষে সেই সময় তোমরা যখন কিরাত করবে সালাম থেকে তুমি দূরে থাকো, মানে দেয়াটা জরুরি নয়, আর যদি কেউ দিয়ে দেয় তাই তুমি ইশারার মাধ্যমে, এইভাবে ইশারার মধ্যে উত্তর দিতে হবে। কিভাবে? কথা বলেন। ইশারার মাধ্যমে, মানে আপনি নামাজের মধ্যে আছেন, কেউ সে সালাম দিয়ে দিয়েছে, কি উত্তর দিবেন? এক আঙ্গুলকে ইশারা করে দিবেন। তার মানে নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহ নবী সালাম ফেরানোর পরে তিনি সাহাবীদেরকে কি করতেন? শিখিয়ে দিতেন। কিন্তু হাত বাঁধা বিষয় নবী মেনে নেননি। নামাজের ভেতরে তিনি বাম হাতের উপরে ডান হাতকে, ডান হাতের উপরে বাম হাতকে, বাম হাতের উপরে ডান হাত করে দিয়েছে। বাংলার মানুষকে এই কথা অনেক মানুষের শিক্ষা দিচ্ছে। দেখেন এই নামাজের ছোটখাটো মাসালা নিয়ে এত দ্বিমত করার কি আছে? তুমি কে নবীজির সুন্নাতকে ছোটখাটো বলার? নবীর কোন সুন্নাত ছোটখাটো নয়। তাবরানী আসাদ হাদিস নাম্বার 1859 সনদ সহিহ। আল্লাহ নবী বলেন অচিরেই তোমাদের সামনে এমন এক সময় আসবে যে সময় আমার কেউ যদি একটা সুন্নাতকে, মৃত সুন্নাতকে যদি জীবন্ত করে, মানে যে সুন্নাত পালন করার জন্য সমাজে তাকে বয়কট করা হয়, ওই সময় যদি কোনো মুসলমান আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে থেকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। তুমি কিসের নবীর সুন্নাতকে ছোটখাটো বলছো? প্রত্যেক সুন্নাতকে তারা ছোটখাটো বলতে 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 নামাজের মধ্যে সব সুন্নাতই বাতিল হয়ে গেছে। হয়েছে ভাই না? কথা বলে। আরে কোনো বিষয়ে কথা বলতে দেয় না। যদি এখন বলি যে নামাজের মধ্যে জোরে আমিন আল্লাহ নবী বলতে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী নিজেই বলেছেন। সহিহ বুখারী 780 নম্বর হাদিস, যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াজ-যালিন বলবেন ফাকাল আমিন, তোমরা যখন আমিন বলো। সুনান তিরমিজি 248 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মাদ্দা বিয়া সাউতাহা, আওয়াজটাকে উঁচু করো, রাফা বিয়া সাউতা, উঁচু করো, টেনে বলো। আরে নবী আদেশ করেছে, তোমার মাঝাবে না থাকলে আমি কি করব? আরে আমি তো নবীর কালেমা পড়েছি। কার কালেমা পড়েছি? মাযহাবের ইমামের। কথা বলে বুঝতে পারলেন না? কার কালেমা পড়েছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছেন। তো কালেমা তো নবীর পড়েছেন, আমল কেন ইমামের হবে? আমল কেন পীর সাহেবের হবে? আপনি তো তার কালেমা পড়েন নাই। তার জন্য কালেমা যার পড়বেন
ইবাদত তার হবে। কালেমার তৃতীয় অংশ যা করেছেন, যে ব্যক্তির নামে কালেমা পড়েছেন, আনুগত্য অনুসরণ ইবাদতের ধরন তার মতো হবে। কোন ব্যক্তি কি করলো, কে কি বললো, সমাজে কি চলছে, এটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে পাবেন কি? আল্লাহ বলছেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তারপরে জান্নাতে যখন যাবে, যেমন তেমন জান্নাত নয় তোমার জন্য, এমন জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে যে তুমি নবীর প্রতিবেশী হিসাবে তুমি উঠবে। আল্লাহ নবীর বাড়ি যদি এইটা হয়, আপনার বাড়ি হবে ওইটা। সকাল বিকাল আল্লাহ নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আপনি আপনার জান্নাত থেকে মূল্যায়ন করতে পারেন নাই। নবীর প্রতি ভালোবাসা কি, এটা মূল্যায়ন করতে পারেন নাই। যে সাহাবীরা নবীকে দেখার জন্য ছটফট করতো। খোলেন সহিহ মুসলিম 1803 নম্বর হাদিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিল। একদম সদ্য বিয়ে করেছে, রাত্রিতে বিয়ে করেছে। বিয়ে করে আল্লাহ নবী হানজালা কালকে উহুদে যেতে হবে, এই খবর আগে থেকে জানতো। সাহাবীরা গভীর রাত্রিতে উহুদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সাহাবীরা বাইরে থেকে ডাকছে, হানজালা আল্লাহ নবী উহুদে যেতে বলেছে, সবাই বেরিয়ে গেছে। হানজালা স্ত্রীর সঙ্গে সহবাস করছে। যখন শুনেছে নবী ডেকেছে, দুর্বল গতিতে ওই অবস্থায় স্ত্রীকে ফেরাতে তরবারিটা হাতে নিয়ে গোসল না করেই যুদ্ধের মধ্যে দৌড়ে চলে গেছে। লড়াই করেছে 107 জনের সঙ্গে, শেষে নিজে শহীদ হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? এরকম ইমানদার সাহাবী সহিহ মুসলিমে আসছে হাদিস নাম্বার 3001। হানজালা দিন রাস্তাতে দৌড় মারছে, চিৎকার মারছে, দৌড়ছে। আবু বকর বলছে, হানজালা তুমি কোথায় যাচ্ছ, চিৎকার মারছো কেন? হানজালা মতো সাহাবীও বলছে, যে আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছে বলেন? মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি বলো কি? উনি বলছেন যে হানজালা, আল্লাহ আবু বকরকে বলছে, কিভাবে তুমি মুনাফিক হলে? হানজালা ব্যাখ্যা করে বলছেন, যখন আমি নবীর সঙ্গে থাকি না, তার ইমানটা আমার অনেক উঁচু হয়ে যায়। নবীর সঙ্গে যখন বসি, নবীর পিছনে যখন নামাজ পড়ি, নবী যখন বক্তব্য দেয়, নবী যখন খুতবা দেয়, ওয়াজ নসিহত করে, কোরআন হাদিসের কথা বলে, আমার হানজালা ঈমান অনেক উঁচু হয়ে যায়। মনে হয় নবীর সঙ্গে থেকে যায়। মসজিদ থেকে বের হতে আর পছন্দ হয় না, মন চায় না, দুনিয়াদারিতা করতে মন চায় না। কিন্তু আমি যখন নবীর সঙ্গ ত্যাগ করে আবার এই দুনিয়াবী জীবনে চলে আসি, ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই, তখন আমার আস্তে আস্তে ঈমানটা কমে যায়। নবীর সঙ্গে যখনই থাকি ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। হানজালা এই কথা বলছে। আবু বকর সঙ্গে সঙ্গে বলছে, হানজালা আরে তুমি যে রোগে আক্রান্ত, আমি আবু বকর ওই রোগে আক্রান্ত, চলো আমি তোমার সঙ্গে আমিও যাব। এখন আবু বকর আর হানজালা দুইজন ছুটছে আল্লাহ নবীর দরবারে, দুইজন ছুটছে। দেখছেন এত বড় একজন সাহাবী, যাকে শহীদ হয়েছে তো ফেরেশতারা গোসল দিয়েছে না, যে শহীদ হয়ে গেছে। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। শাহাদাত মানে মৃত্যুবরণ করেছে, জান্নাতে কোন ঘরটা পাবে দেখে নিয়েছে। চিন্তা করতে পারছেন? যদি শহীদ হয়ে যায় তার কাফন লাগে? কথা বলেন, তার জানাজাও লাগে না। চিন্তা করতে পারছেন কত জানাজা? কিসের জানাজা? কার হবে? যে শহীদ, এত মর্যাদা, জানাজাটাও লাগে না। করতে চাইলে করতে পারে, কিন্তু বাধ্য নয়। কথা বুঝতে পারলে না? বাধ্য না। উহুদের অনেক মুসল্লির জানাজা আল্লাহ নবী করাননি, মানে তার এত মর্যাদা উন্নত হয়ে গেছে, মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দেখে নিয়েছে। আর জানাজার কি দরকার? জানাজাতে দোয়া আছে। কি আছে? দোয়া আছে, জান্নাত যাবে, এই জন্য দোয়া আছে। তো ওর তো কোনো সব শেষ হয়ে গেছে, ওর জানাজা কিসের দরকার? এই জন্য আল্লাহ নবী কিছু মানুষের জানাজা করেন নাই। এই যে হানজালা মতে সাহাবী, সে নিজেকে ভয় করছে যে নবীর সঙ্গে যখন থাকি ইমানে টকবক করে, নবীর সহবত যখন আমি ত্যাগ করে দিই তখন আর ইমানটা দুর্বল হয়ে যায়। এখানে নবীর প্রতি ভালোবাসা দেখেন। আবু বকর ছুটছে, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছেন যে আল্লাহ নবী, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী বসে, কি বলছো আবু বকর? আমার হানজালা মুনাফিক হয়েছে মানে? হানজালা কি হয়েছে তোমার? হানজালা ওই কথা বলছেন, আপনার সঙ্গে যখন বসি ইমান অনেক বেড়ে যায়, চলে আসি ইমানটা কমতে শুরু করে। আল্লাহ নবী বলছে, হানজালা এটাই হচ্ছে ইমান। তুমি যখন আমার কাছে আসি ইমান বৃদ্ধি পাচ্ছে আমার সঙ্গে থাকলে, এই যে তোমার এটা কি ইমান? যদি সর্বদা এমন হাই লেভেলের ইমান থাকতো, তাহলে আসমান থেকে ফেরেশতা এসে তোমার বিছানার পাশে এসে তোমার সঙ্গে মুসাফা করতো। তার মানে কি বুঝলেন বলেন তো ভাইজান? নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, তার সহবাত পাওয়ার জন্য সাহাবীরা দিন রাত 24 ঘন্টা আল্লাহ নবীর দরবারে বসে থাকতো। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 2518 সহিহ সনদে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের পেটের ব্যথায় ছটপট করছে, ছটপট।
সাহাবের এসে বলছে যে কি ব্যাপার, আবু বকরের মনে মিগ্রি রোগ হয়েছে। এক একজন বলছে কি ব্যাপার, এর মনে কোনো সমস্যা হয়েছে। কে বলছে না এর মনে কবিরাজকে চিনিয়ে যেতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। আর আবু হুরায়রা বলছেন যে সেদিন আমার কিছুই হয়েছিল না, আমার মূলত আমার ক্ষুধা পেয়েছিল। কি পেয়েছিল? মানে এত খিদা পেয়েছে, 3 দিন 4 দিন না খেতে গেছে। কেন? কোনো কারণ নেই, শুধু আল্লাহ নবীর হাদিস শুনবে তার জন্য মসজিদে পড়ে থাকতো। যে আল্লাহ নবী কখন হাদিসটা বলবো উনি মুখস্থ করবেন। চিন্তা করতে পারছেন? আজকের এই মাদ্রাসা দারুল হিকমাস আসসালাফিয়া মাদ্রাসার যুবক, তরুণ, ছাত্র, বাচ্চা, শিশু যারা আছে, শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী মসজিদে না কে শুধু আল্লাহ নবীর একটা হাদিস কখন বলবে মুখ থেকে আর তিনি মুখস্থ করবেন, এই জন্য মসজিদে পড়ে থাকতেন, মসজিদ থেকে বের হতেন না। মাত্র 3 বছর। কয় বছর? আবু হুরায়রা কত হিজরিতে ইসলাম গ্রহণ করেছে? 7 হিজরিতে। কত হিজরি? 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে। তাকরিবুত তাহজিব রাবি নাম্বার 2118। ইমাম হাজার বলছে 7 হিজরিতে আবু হুরায়রা ইসলামকে গ্রহণ করেছে। ইসলাম কমপ্লিট মুকাম্মাল কত হিজরিতে হয়েছে? 10 হিজরিতে। মাঝখানে ক বছর? তাহলে 3 বছর। মাত্র 3 বছর নবীর হাদিস শিখেছে, কোরআন শিখেছে। তারপরে আজকে সবচেয়ে হাদিসের জগতে বিখ্যাত সাহাবী, তার নাম কি? কথা বলেন। আবু হুরায়রা। তো মাদ্রাসার ছাত্ররা কি পারবে না মনে করছেন? ইনশাআল্লাহ পারবে, অবশ্যই পারবে, কিন্তু কষ্ট করতে হবে। আবু হুরায়রা না খেয়েছিল। কি করেছিল? কথা বলেন। না খেয়ে বাপ মা যদি ছুটে চলে আসে যে আমার ছেলেকে কেন মাদ্রাসায় ভালো খেতে দেওয়া হয়নি, আমার ছেলে একটু অসুস্থ হয়েছে কেন ওকে ফোন করে জানানো হয়নি, এটা বাপ মার এই উদারতা, বাপ মার এই দয়া, বাপ মার যে এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাচ্ছে। এরকম যদি বহিঃপ্রকাশ বেশি দেখায় এই ছাত্র, জিন্দগিতে বড় বাপের আলেম তো দূরের কথা, বড় কোনো মানুষ হওয়া এর দ্বারা সম্ভব নয়। বাপ মাকে কঠোর হতে হবে। কি হতে হবে বলেন? কি হতে হবে? কঠোর হতে হবে। আরে আগেকার যেমন মানে বাবা মা কি বলতো, এখানে ছেলে দিয়ে গেলাম আপনাকে হুজুর, ছেলে আপনাকে দিয়ে গেলাম। শুধু হুজুরকে নয়, স্কুলে গিয়ে বলতো এই যে ছেলে আপনাকে দিয়ে গেলাম, এর হাড় মাংস, হাড় শুধু আমার, বাকি সব আপনার। মানে কিছু করতে করতে যদি মারা যায়, শুধু আমি মা, আমি বাবা, হাড়টা আমাকে দিন, হাড়। কথা বুঝতে পারলেন না মনে হয়? আর এখন আমাদের বাপ মা কি করে, একটু যদি লেগেছে, ও আমার বাবা মেরে ফেললো, ওই স্কুলে দেবো না, ওইখানে মানে মানে শুনবেই না। আছে না কথা বলেন? মানে হুজুরে কিছু করেওনি, হুজুর দেখাচ্ছে ভুল করে লেগে গেছে, মানে কমচিটা গেছে সরাতে গিয়েছে, আর এখানে একটু লেগে মানে কেটে গেছে। অমনি ছেলের বাপের কাছে ফোন এসেছে, বা সপ্তাহে 1 দিন 2 দিন করে দেখতে আসে, এসে দেখছে, বলছে মা দেখো আমাকে হুজুর মেরেছে। ওরে বাবা, মা তো দেখে শেষ। হুজুরকে গালিগালাজ করে ওই মাদ্রাসা দুর্নাম করে দিয়ে বাড়িতে মানে ওখান দিয়ে বের হচ্ছে, যে জিন্দগিতে তোর মাদ্রাসা থেকে মানে পাঠাবো না, তোর মাদ্রাসাতে তোর হুজুর সবচেয়ে খারাপ, গালি দিচ্ছে আর আসছে, গালি দিচ্ছে আর আসছে। আছে না নাই কথা বলে? দেখেন ওই ছেলেটাকে বের করে নিয়ে আসলো না, কিছুদিন পরে টোটো চালাবে। টোটো মানে কি বলে? অটো চালাবে। এই চাঁপাইনবাবগঞ্জের রেল স্টেশন থেকে ওই ছেলেটা, ওর মা যে ভালোবাসা দেখেছে, ভালোবাসায় মানে এত উতলে পড়েছে, দুধ যখন উতলে পড়ে দেখেন না রান্না করার সময় উতলে পড়ছে, মারে ভালোবাসার উতলানোর কারণে ওই ছেলেটা 10 বছর পর দেখবেন ওই টুকটুকি টোটো যা আছে ওই অটো চালিয়ে বেড়াচ্ছে। আছে না কথা বলেন? এটা আমাদের রিয়েলিটি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যা সহিহ বুখারী না পড়লে কোনো মুসলমান একজন আলেম হতে পারে না। পারে কথা বলেন? পারে। আমি জানি বুখারী অনেকে পড়াই, বুখারীর দার্স দেয়, খাতমে বুখারী অনুষ্ঠান করে, কিন্তু বুখারীর হাদিসকে অনেকেই মানে না, যেন হাঁটাজারি। আছে না নাই? আছে না নাই? কওমি মাদ্রাসাগুলো আছে না নাই? ওরা কি করছে? সে বুখারী পড়াচ্ছে, সে বুখারী পড়ানোর পরে দেখছে বুখারীর মধ্যে জোরে আমিন বলার হাদিস, বুখারীর মধ্যে রাফুল আযান করার হাদিস, বুখারীর মধ্যে আস্তে আমিন এই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার হাদিস, বুখারীর মধ্যে 8 টাকার তারাবির হাদিস, বুখারীর মধ্যে ঈমান বাড়ে কমে এই রিওয়ায়াত অনেকগুলো ইমাম বুখারী নকল করেছে। খবরে ওয়াহিদ হুজ্জাত এই ব্যাপারে ইমাম বুখারীর দলিল নিয়ে এসেছে। বুখারী প্রথম থেকে শেষ পর্যন্ত সবই পড়ছে, অথচ মানার সময় তার বুখারীকে মানি না। আছে না নাই কথা বলেন? বুখারী পড়িয়ে বড় বড় মাদ্রাসা ব্যবসা করছে না ভাইজান? খতমে বুখারীর অনুষ্ঠান করে বলছে এই যে খতমে বুখারী হলো, 1 বালতি পানি নিয়ে এসেছে, 2-3 বার ফু দিয়েছে, ফু দিয়ে ওই পানিগুলো বোতলগুলো 1000, 2000, 5000 টাকা করে হুজুরা বিক্রিও করছে। বুখারী বরকত দেখেছেন? সমাজ আছে না নাই কথা বলেন? আরে আমার নিজের চোখে দেখা। মানে খাতমে বুখারী মানে কি বলেন তো? যে দাওরা ফারেক হয়ে গেল, এখন সহিহ বুখারীকে শেষ করেছে। খাতমে কোরআন যেমন আছে, কোরআন মাজিদ মানে শেষ করে বাপের নামে বলছে যে তোমার বাপ তো মারা গেছে, হ্যাঁ তো 3000 টাকা দাও, এই যে আমি একটা কোরআন পড়ে রেখে দিয়েছি, রেডি আছে মাল, 3000 টাকা দাও, তোর বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি, একদম ওয়াইফাই তারবিহীন।
বা সমাজে আসে না, নাই কথা বলেন? আছে তো। রিসেন্ট নতুন এখন ডিজিটাল বিদাত হচ্ছে খাতমে বুখারি, মানে সহিহ বুখারীকে শেষ যেদিন করছে, শেষ হাদিস যেদিন পড়ছে, একদম লাইন দিয়ে হুজুরা দাঁড়িয়ে আছে একসঙ্গে 10 জন 20 জন 50 জন, যাদের বুখারী শেষ হয়েছে পড়া শেষ হাদিস পড়ে বালতির সামনে রেখে দিয়েছে আর মুখ দিয়েছে ফু ফু দেওয়ার পরে ওই বালতির মধ্যে ওই কাপ বা গিলাস বা ছোট ছোট বোতল বুঝেন তো বার, হোমিওপ্যাথির ওষুধের বোতল করে দেখেন না, ছোট ছোট বোতল, মানে ওই ছোট ছোট সাইজের বোতলে করে পানি তুলছে আর সিপি মারছে আর লিখে দিচ্ছে এটা 700 টাকা। এখন বুখারীর খতমে বুখারী পরে ফু দিয়ে হুজুর ব্যবসা করে, এটা বুখারীর যে হাদিস আছে হাদিস মানতে নারাজ আছে না নাই সমাজে? আছে না ভাইজান? আমি আপনার বুখারীর প্রথম হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত দেখাতে পারবো, একটা হাদিসকেও ইমাম বুখারী যেই জন্য রচনা করেছে ওই জন্য মানা হয় না। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে মানুষের নিয়াতের উপরে। এই হাদিসকে সামনে তারা বলে পড়ায়, যে নামাজের সময় কি পড়ে, নামাজের সময় কি পড়ে, নায়াত তো পড়ে না রে ভাই, হ্যাঁ পড়ে তো। আল্লাহ নবী বললেন প্রত্যেকটা আমল নির্ভর হয় নিয়াতের উপরে, এই নিয়াত দ্বারা মুখ দ্বারা পড়তে হবে এই নিয়াত নয়। মানে বুখারী এই হাদিস দিয়ে দলিল দিয়ে বেদাতি 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠা নিয়াত তৈরি করেছে কি করে নাই? করেছে না? করেছে। আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। জান্নাত নবীর সঙ্গী হবে নবীর আনুগত্য অনুসরণ করলে। কোন ব্যক্তি, কোন পীর সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেবের কোন আমল দ্বারা, কথা দ্বারা, আদর্শ গ্রহণ করলে জান্নাত আপনি নবীর সঙ্গে থাকবেন না। দুনিয়াতে যার আনুগত্য করবেন কিয়ামতের মাঠে বিচারের দিনে তার সঙ্গে থাকবেন। আপনি যদি এখন বিরাট কোহলিকে চেনেন তো? চাচা আপনি চিনবেন না, ওই যে যুবকরা চিনবে, ওই যে ওরা আছে এখন এরকম করে চুল কাটে, আছে না ভাইজান? গাজনি গোটাটা টাক মাঝখান থেকে এখান থেকে কেটে দিয়েছে, এমন চুল কাটা যুবক আছে না নাই? এই পেছনে একদম নাই, নেড়া, সামনে ঝুলছে এইভাবে, আছে না নাই? কথা বলেন। আপনার মেয়ে পাখি ড্রেস ছাড়া ঈদ হয়নি। বাংলাদেশে 3 জন না 4 জন শুনেছিলাম, শোনা কথা, পেপারে মনে দেখেছিলাম একবার, 3 জন নাকি ঈদের দিনে শুধু পাখি ড্রেস পায় নাই, এই জন্য মানে নিজেকে সুইসাইড করেছে, মারাও গেছে, এমন ঘটনা আছে না নাই? কথা বলেন। যা হোক পাখি ড্রেস লাগবে চাচা। আর ভাই তুমি তোমার স্ত্রীকে এবার গতবার ঈদে পাখি ড্রেস তুমি কিনে দিয়েছিলে, আর তোমার চুল কাটা স্টাইল বলছে তুমি আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করো নাই, তুমি বিরাট কোহলিকে তুমি আদর্শ গ্রহণ করেছো। মরো বুঝলা, বিরাট কোহলি তোমার নেতা, তার পেছনে দাঁড়িয়ে আছো। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 আল্লাহ জানিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই কিয়ামতের দিন দুনিয়াতে মানুষ যে যাকে আদর্শ মনে করেছে, যার আনুগত্য করেছে, যার অনুসরণ করেছে, যাকে নেতা মানে নিয়েছে, কিয়ামতের মাঠে তার পেছনে তাকে উঠতে হবে। এখন আপনি দুনিয়াতে কাকে মেনেছেন? সাকিব খান। আমি ভাই অত নায়ক নায়কের নাম জানি না, মাঝে মাঝে আমির হামজার বক্তব্য শুনি, আর কিছু নায়কের নাম বলে, ওগুলো মুখস্থ করে নি। মানে এখন সিনেমা দেখার দরকার নেই। আমাদের কিছু হুজুর আছে, মানে ওরা গোটা সিনেমার স্টোরি আলোচনার মধ্যে এসে বলে দেয় না? ওই যে কি একটা নায়িকার নাম বলেছিল যেন, কি ওই বিশ্ব সুন্দরী, জিন্দেগি তোর নাম আমি জানতাম না, শুনিনি কোনোদিন, এখন মনে নেই, ভুলে গেছি। ওই যে মান্দিনা, কি যে নাম রে ভাই। মানে কিছু কিছু হুজুরের বক্তব্য শুনতে হয় কি জানেন, মানে আধুনিক নায়ক নয়, সিনেমা ইন্ডাস্ট্রিতে কি কি ঘটছে এটা জানার জন্য 2-3টা হাতে গুনে যদি আপনি বক্তব্য যদি শুনে নেন, এনাফ, আপনাকে সিনেমা দেখা লাগবে না, গোটা সিনেমা বলে দেয়। এমন হুজুর আছে না নাই? এখন সমালোচনার মুখে পড়ে অনেকের এই কথাগুলো বলে না। তার মধ্যে একজন আছে লাভ গুরু, একজন ব্যক্তির নাম দিয়েছিলাম, কে বলেন তো লাভ গুরুটা? লাভ গুরু কে? হ্যাঁ ঢুকে ফেলেছে ও লাভ গুরু। মানে ওর আলোচনাতে কি আছে, কি আছে বলেন ভাইজান? মানে আমি এক একজনের মানে এক একটা করে নাম দিই, মানুষ আমাকে খারাপ বলে। ওই যে আমাদের কিউট বয়কে চেনেন না? কিউট ভাই, ভাই আমি নামগুলো কি খারাপ দিই? কথা বলেন। আর আমি তো ভালোবাসে দিই কিউট বয়, কোন সুন্দর নাম। আরে যেই কিউট বয়, তার নাম নিচ্ছি না, যে কিউট বয় শেখ মুজাফফর বিন মহসেনকে কাযযাব বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে বলে কি দাজ্জালের বাচ্চা, দাজ্জাল বলে, কি বলে না? কথা বলেন। আর তাদের হুজুরা তো আমাদের শেখদেরকে গালি দেয়,
বলে আসাদুল্লাহ গালিবকে কোন যদি পেতাম তার কলার ধরে টেনে বলতাম সালাতুর রাসূলের এই লাইনটা কেন লিখেছেন। যারা এরকম নিকৃষ্ট নোংরা কথা বলে, আমি তো ভালোবেসে বলি কিউট বয়, তারপরে যেন রেগে যাই। আমি একজনের নামও কিন্তু খারাপ দিই নাই, এই বলেছি কিউট বয়, প্লে বয় কেন বলেছি? ওকে খেলতো এই জন্য, বুঝতে পারলেন না ভাই? এই নাম কেন পাশ থেকে বলেন রে ভাই? আমি তো নাম বলতে চাই না, এই নামগুলো আপনারা দিয়ে দেন। আমি বলেছি লাভ গুরু কেন, ওনা গোটা আলোচনাতে দেখবেন থাকবেই, মানে প্রেম প্রীতি ভালোবাসা কিভাবে মানে যুবকদেরকে একদম বিয়ে করার জন্য মানে করতে হবে, মানে পারলে স্টেজে এসে বিয়ে পড়িয়ে দেয়, মানে এরকম আছে না ভাইজান? তো এই কিছু কিছু আমাদের হুজুরও আছে, তাদের বক্তব্য শুনলে মোটামুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি চলছে, খেলাধুলা কি চলছে, সবগুলো হবে। আর একটা কি যেন দেখেছিলাম, অত সেলিব্রিটি না, তবে মোটামুটি ওই কোয়ালিটির আলোচনা করতো। কি আব্দুল্লাহ যেন একটা নাম আছে না? না না, ওই আপনাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহর বেটা আব্দুল্লাহ না, আব্দুল্লাহ মোহাম্মদ না কি আবু মোহাম্মদ কি একটা নাম আছে, হালকা করে বয়সের এটা আছে না? ওই কয়দিন মিজানুর রহমান আজহারিকে সেম হুবহু কপি করছিল, মানে ডিরেক্ট কপি করছিল, একটা আছে না? হ্যাঁ, আবু আব্দুল্লাহ তো নাকি হুবহু কপি করছিল না? ড্রপ হুজুর না কি বলেছিল তো? এবার বুঝতে পেরেছেন আপনারা? বা এর নাম কিন্তু আমি দিইনি, মানে আমি জাস্ট বলছি যে অনেক সময় ভাবতাম যে হুজুর আপনি এই মেসির নাম কিভাবে জানলেন, এই সাকিব খানের নাম কিভাবে জানলেন, মানে এগুলো আমাদের হুজুরদের কাছ থেকে শিখে নিচ্ছি আমরা এখন। মানে সিলেক্টিভ কিছু হুজুরের বক্তব্য শুনলে মোটামুটি পাওয়া যায়। তো আপনাকে যে কথা বললাম যে আপনি দুনিয়াতে যার আনুগত্য আদর্শ গ্রহণ করবেন, যাকে আদর্শ মনে করবেন, কিয়ামতের মাঠে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১ আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন তুমি তার সঙ্গে তোমার হাসর হবে। এখন দেখেন আপনি কার সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে থাকবেন না এই মেসির সঙ্গে থাকবেন? আপনার বাড়ির উপরে একদম ব্রাজিলের পতাকা, আরে বাপ রে বাপ, ও ব্রাজিলের ভক্ত আছে না নাই? আরেকজনের বাড়ির পতাকা আছে একদম আর্জেন্টিনা, মানে এত বড় ফ্যান, একদম জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। বেটা তুমি একটু বাংলাদেশে গিয়ে তোমার নামটাতে ব্রাজিল বা আর্জেন্টিনা একটু ভিসা চাইতো, ওদের ভিসা চাইবা, কি চাইবা বলো? তুমি এত বড়, তুমি ওর যে ফলোয়ার, মানে জান দিয়ে দিবা আর্জেন্টিনা বা ব্রাজিলের জন্য। তুমি আর্জেন্টিনা বা ব্রাজিলের তুমি ভিসা যাও তো, যদি দেখে তোমার মুখে দাঁড়িয়ে আছে আর তোমার নামের আগে মোহাম্মদ বা মুসলিম নাম, তোমার পাসপোর্টকে রেড মেরে ছেড়ে দিবে তোমাকে ওরা। মানে যদি তুমি কোনোদিন প্রবেশ করতে তো দেবেই না, আর যদি কোনোদিন যদি তুমি প্রবেশ করো তোমাকে লাথি মেরে তোমাকে পায়ের তলে পিষে দেওয়ার জন্য ওদের চক্রান্ত করছে। আর তুমি ব্রাজিল আর্জেন্টিনা পতাকা, বাড়ির রং ব্রাজিল আর আর্জেন্টিনা, আশ্চর্য। বেমন আছে না কথা বলেন? আমি গতবার মানে বাংলাদেশ তো আপনি যতটুকু চিনেন, আমি বিশ্বাস করি আপনার চেয়ে আমি বেশি একটু হলেও চিনি না ভাইজান? আপনি তো চাঁপাইনবাবগঞ্জ, সম্ভবত মনে হয় এটা রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে, তাই না? আপনি মানে চাঁপাইনবাবগঞ্জ কি, এই চাঁপাইনবাবগঞ্জে আমি যত জায়গায় গিয়েছি আপনি তত জায়গায় যান নাই। আজকে চাঁপাইনবাবগঞ্জ, কাল থাকবো দিনাজপুর, তারপর দেবো ওই কক্সবাজার, ওই মানে কোথায় থেকে কোথায়, মানে প্রতিদিন আমাদের চলছে। তো আপনার চাইতে বাংলাদেশ আমি একটু বেশি চিনি না, যদিও আমি আপনার মেহমান, কিন্তু আপনার চাইতে আমি বাংলাদেশ বেশি চিনি। তো রাস্তাঘাটে যখন চলতে শুরু করি তখন মাঝে মাঝে দেখি যে বাড়িতে পতাকা ব্রাজিলের, মানে বাড়ির কালার ব্রাজিল, আর্জেন্টিনা, আছে না কথা বলেন? মানে মানুষ এতটা অন্ধ হতে পারে, মানুষ এতটা অন্ধ, মানে বাড়ির কালার আর্জেন্টিনার পতাকা, বাংলাদেশের মানুষ। ওদের সৌদি আরবের পতাকা দিত, তাও ভাবতাম যে সৌদি আরব আমাদের টানের জায়গা, ওখানে নবী আছে, আল্লাহর কাবা আছে, আমরা যে নবীকে আদর্শ মনে করি, ওখানে ভালোবাসি যদি একটু কালার পতাকা দিয়ে গোটা বাড়ির কালারটা করতো, ভালো ভাবতাম যে না ও নবীর ভালোবাসার জন্য বাড়ির কালারটাকেও ছাড়েনি, ওই কালারটাই করেছে। অতএব আমরা আশা করতে পারি তুমি নবীকে এত ভালোবাসো, ইনশাল্লাহ হাসো তোমার নবীর সঙ্গেই হবে, নবীর সঙ্গে তুমি জান্নাতে ঘরও পাবা, নবী তুমি সঙ্গী হবা। তুমি রেখেছো আর্জেন্টিনা, মেসি, কার সঙ্গে থাকবা? থাকো মেসির সঙ্গে, বুঝবা ঠেলা। তুমি ভাবছো দুনিয়াতে এই কয়দিন এসেছে এটা শেষ, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীন, নবীদের সঙ্গে যদি থাকতে হয় নবীর প্রত্যেকটা আদর্শকে গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সুন্নাত ছোটখাটো বলে পালিয়ে যাবেন এটা যেন না হয়। চলেন একটা হাদিস দেখে আপনাকে, সুনান দারিমি হাদিস নাম্বার 435, মিশকাত হাদিসটা আসছে 198 নম্বর হাদিস, মুসনাদ আহমদেও আসছে, শেখ আলবানী এই সনদকে সহিহ বলেছেন।
হাসান সহি বলেছেন, শেখ শোয়েব আর নাউদ বলেছেন এই হাদিসের মধ্যে দুর্বলতা আছে। আমার তাহকিক এই সনদে দুর্বলতা আছে, এটা ঠিক। তারপরে হাদিসটা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবী আলাইহিস সালামের সামনে একদিন আবু বকর বসে আছে, আবু বকরের পাশে ওমর বসে আছে। ওমর হঠাৎই দাঁড়িয়ে উঠে তওরাতের একটা কপি, চাচা তওরাত বুঝেন? বলতে তওরাত কি? কার কিতাব? আল্লাহর নবী মুসার উপরে কোন কিতাব দিয়েছিলেন? তওরাত। তওরাতের কিছু অংশ ওমর বিন খাত্তাব পেয়েছে। যখন তিনি পেয়েছেন, উনি তখন আল্লাহর নবীর সামনে এসে পড়তে শুরু করেছেন, গট গট করে কিরাত করে পড়ছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? হিব্রু ভাষা জানেন? তওরাত কোন ভাষায় লেখা? তওরাত কোন ভাষার? হিব্রু, ইব্রানি জানেন? হিব্রু ভাষা বুঝতে পারেন? আরবি আর হিব্রু হচ্ছে সেমেটিক ভাষা, দুটো কাছাকাছি ভাষা। আমি হিব্রু মোটামুটি জানি, রিডিং পড়তে পারি। যেহেতু বাইবেল, ওল্ড টেস্টামেন্ট এটা হিব্রু ভাষায়, তাই যেহেতু আমি বাইবেল নিয়ে গবেষণা বা পড়াশোনা করি, এই জন্য শেখা আমার, তো মোটামুটি হিব্রু বুঝি। ওমর বিন খাত্তাব একদিন ওই তওরাতের কিছু অংশ আল্লাহ নবীর সামনে পড়ছে, আর যখন পড়তে শুরু করেছে আল্লাহ নবী রেগে যাচ্ছে। যত পড়ছে আল্লাহ মানে রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয় বুঝতে পারছেন যে ওমর যত তওরাত পড়ে নবী তত রেগে যায়। আবু বকর চট করে দাঁড়িয়ে বলছে, ওমর তওরাত পড়া বন্ধ রাখো। দেখছেন তোমার তওরাত পড়ার কারণে নবী রেগে যাচ্ছে, তুই তওরাত পড়ছো। সঙ্গে ওমর বিন খাত্তাব তওরাত অংশকে ফেলে দিয়েছে। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে বলছে, ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, ওমর সে সত্তার কসম যার হতে আমি নবীর প্রাণ আছে, শোনো তুই তওরাত পড়ছো। আরে তওরাত তো অবতীর্ণ হয়েছে মূসার উপরে। আজ যদি সে মূসা জীবিত হয়ে চলে আসে, লাউ কানা মূসা হাইয়া, স্বয়ং যদি মূসা চলে আসে জীবিত হয়ে, তারপরে মূসা যদি জান্নাত যেতে চায়, আমার আনুগত্য ব্যতীত মূসা জান্নাত যেতে পারবে না। কথা মনে বুঝতে পারলেন না? মূসা কে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল। তওরাত যার উপর অবতীর্ণ হয়েছে। উমর বিন খাত্তাব যে কোনো বই পড়ে নাই, কবিতা গজলে বই পড়ে নাই, কি পড়েছে? তওরাত পড়েছে, তওরাতের অংশ পড়েছে। কে পড়ছে? উমরে ফারুক পড়ছে। আলামী সেটা সহ্য করতে পারছেন না। উমর তওরাত পড়ছো? তওরাত কি? তওরাত বাদ রাখো। মূসা যদি স্বয়ং জীবিত হয়ে চলে আসে, তাহলে মূসাও এই তওরাত দিয়ে আর দেশ চালাতে পারবে না। মূসার স্বয়ং নিজের তওরাত দিয়ে নিজের আমল করতে পারবে না। কেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চলে এসেছি। মূসাও যদি জান্নাত যেতে চায়, আমি নবীর আনুগত্য সুন্নাত মেনে মূসাকে জান্নাত যেতে হবে। আলাইহিস সালাম বলেন তো, একজন নবী দুনিয়াতে আবারও আসবেন, তার নবুয়ত বাতিল হয়ে গেছে, নবুয়তের টাইম শেষ হয়ে গেছে, কিন্তু তিনি উম্মত হিসেবে আসবেন। সে নবীর নাম কি? ঈসার পরে কোন আসমানের গ্রন্থ অবতীর্ণ হয়েছে? ইনজিল। সবাই জানি না ভাইজান? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, তখন কি ইনজিল দিয়ে দেশ শাসন করবে? কি দিয়ে দেশ শাসন করবে? সে মুসলিমের কিতাব ফিতানের হাদিস, কোরআন আর সুন্নাহ দিয়ে। আল্লাহ কোরআন আর নবী সুন্নাহ দিয়ে। ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল অবতীর্ণ হয়েছে, ইনজিল বাতিল হয়ে গেছে। কোরআন আসার কারণে ইনজিল বাতিল, কোরআন আসার কারণে তওরাত বাতিল, কোরআন আসার কারণে জাবুর বাতিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে ইব্রাহিমের আনুগত্য বাতিল, আল্লাহ নবী আসার কারণে ঈসা আলাইহিস সালামের আনুগত্য বাতিল, আল্লাহ নবী শেষ নবী আসার কারণে মূসার আনুগত্য বাতিল। তারাও যদি দুনিয়াতে আসার আল্লাহ নবী বলছেন, তাদেরকেও আমি নবীর আদর্শকে গ্রহণ করে জান্নাত যেতে হবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, যদি তওরাত পড়ার কারণে ওমর বিন খাত্তাবের তওরাত পড়ার কারণে আল্লাহ নবী এত রেগে যায়, তোমার হাতে যে ফেকার গ্রন্থ হেদায়া, ফতোয়া, আলমগিরি যদি নবীর সামনে কেউ পড়তো, কি করতো? গাছে টাঙিয়ে রেখে দিত। মানে বুঝতে পারলেন না? হেদায়াকে বলছেন কাল কোরআন। হেদায়ের মুকদ্দমা 3 নম্বর পৃষ্ঠা বলছে আল হিদায়া কাল কোরআন। হেদায়া হচ্ছে কোরআনের মতো। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখেন, তওরাত আসমানি গ্রন্থ, উমরে ফারুক পড়ছে, কিন্তু কোরআন আসার কারণে তওরাত বাতিল। তো কোরআন আসার পরে তোমার এই হেদায়া, তোমার বেকায়া, ফতোয়া স্বামী, ফতোয়া স্ত্রী, মানে স্ত্রী বলে কোনো ফতোয়া নাই, মানে ফতোয়া স্বামী আছে, ওটা লাগিয়ে দিলাম, এই আর কি। আমরা যতই বলছি, একজন আহলাসকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন? বলবো আল্লাহ নবী বেঁধেছে। বলে কি বলে না? কথা বলেন, বলে না? কিন্তু মুকাল্লিদ যারা আছে তারা কি বলবে জানেন? তুমি নাভি নিচে কেন হাত বাঁধছো? কেন আমাদের মাযহাবে আছে? বলে কি বলে না?
আচ্ছা শাফিরা বুকে হাত বাঁধে, কারা? কোন মাযহাবের? শাফি। তারা কোথায় বাঁধে? বুকের উপরে। তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি বাবা তোমরা বুকের উপরে হাত বেঁধেছো কেন? বলছে আমাদের ইমাম বেঁধেছে যে। এখন বলেন তো আহলে হাদিস আর এই মাযহাবী মুকাল্লিদের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? বুঝতে পারেননি মনে হয়। আহলে হাদিস বলবে আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছি কেন আল্লাহ নবী বেঁধেছেন। কে বেঁধেছেন? দলিল সুনান আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479, মুসনাদ আহমদ 17106। আল্লাহ নবী নিজে বলছেন, ওয়াইল বিন হুজর বলছেন আল্লাহ নবীকে দেখেছি বাম হাতে পরে ডান হাতে রেখে আলা সদরিহি বুকের উপরে বাঁধলেন। আহলে হাদিসের বাচ্চারা বলে বুকের উপরে আমরা এই জন্য হাত বাঁধি যে আমার নবী বেঁধেছে। কিন্তু একটা মুকাল্লিদ যদি সে শাফি হয়, আমি হানাফির কথা বাদ দিলাম, শাফি মাযহাবের হয়, ওরাও কিন্তু বুকেই হাত বাঁধে। কোথায় বাঁধে? ওরা বুকেই হাত বাঁধে। ওদেরকে জিজ্ঞাসা করেন আপনি কেন বুকে হাত বেঁধেছেন? বলছে আমার ইমাম শাফি তিনি বুকে হাত বাঁধতে বলেছেন তাই বাঁধছি। তো ভাই তার আকিদা আমার আকিদা মানে পার্থক্য আছে না নাই? আমি নবীকে ভালোবাসে বাঁধছি, তুমি আমার শাফির মুকাল্লিদগিরি করে করছো। তার মানে বুঝা গেল আমল এক হলেও ফজিলত আলাদা হয়ে যাবে। হবে কি হবে না? আমল এক। আল্লাহ নবীর সুন্নাত আমি মানছি, ভালোবেসে মানছি, ইনশাআল্লাহ জান্নাতে ঘর নবীর পাশে আমি আশা রাখি। কিন্তু একই আমল করে হতে পারে সে জাহান্নামে চলে যাবে, এ কথা আমি বলি না। যে যারা মাযহাব মানে তারা জাহান্নামে যাবে এ কথা বলছি না। কিন্তু আহলে হাদিসরা যে গ্রেডের, যে কোয়ালিটির ইবাদত করছে, ইবাদতের সঙ্গে সঙ্গে নিয়াত যা আছে, এরকম উঁচু মানের নিয়াত পৃথিবীর কোনো মুকাল্লিদের থাকা সম্ভবই নয়। একই মাসলা সব দিকে আপনাকে দেখাতে পারবো। আচ্ছা আমরা ইমাম পেছনে সূরা ফাতিহা পড়ি না কেন পড়ি বলেন তো? আপনার উত্তর দেন। আল্লাহ নবী পড়েছেন তাই। যারা শাফি মাযহাবের তারা কিন্তু ইমামের পেছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে। কি মনে করে? কথা বলেন। ওয়াজিব বলে। আচ্ছা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা ইমামের পেছনে সূরা ফাতিহা কেন পড়ছেন, ওরা কি জবাব দিয়ে বলেন তো? ওরা কি বলবে? বলে আমাদের মাযহাবে আছে। আপনি শুধু হানাফি মাযহাবের মানুষকে বেশি চিনেন, তার জন্য আপনি ভাবছেন যে না হানাফি মাযহাব দেখছেন তাই। তো এই যারা শাফি যখন পাবেন, আমরা কেরালাতে শাফি আছি, অনেক শাফি মাযহাবের, কেরালা দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে, মানে বেশিরভাগ সবগুলো শাফি। ওরাও ইমামের পেছনে জোরে আমিন বলে, ওরাও বুকের উপরে হাত বাঁধে, কি ওরাও ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে। সব আমল আহলে হাদিসদের মতোই। কিন্তু প্রশ্ন করলে আপনি গ্যারাকলটা বুঝতে পারবেন। আলেসকে প্রশ্ন করলে বলবে যে নবী করেছে তাই আমি করছি, আর তাদেরকে একই আমল তুমি কেন করছো, ফাতিহা কেন পড়লি ইমামের পেছনে, বলে আমাদের মাযহাবে আছে তাই। তবে তাদের সঙ্গে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। তার জন্য আল্লাহ নবী এই কথা এমনি বলছে না, আল্লাহ কোরআন এমনি জানাচ্ছে না। যারা আল্লাহ নবীর আনুগত্য করবে তারা নবীদের সঙ্গে থাকবে। দুনিয়াতে সবাই দাবি করছে যে আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, কিন্তু কালেমা পড়ার পরেও মাঝখানে তুমি কতজনকে ঢুকে দিয়েছো। আল্লাহ নবী তার জন্য বলছেন দুনিয়াতে যদি আজকে মুসা জীবিত হয়ে চলে আসে, মুসার জান্নাত নির্ভর করছে আল্লাহ নবীর আনুগত্যের মধ্যে দিয়ে। মুসার যদি আনুগত্য তখন না চলে, তোমার ইমাম, তোমার হুজুর, তোমার পীর সাহেব, তোমার বুজুর্গ, তার আনুগত্য কিভাবে চলতে পারে? ঈসা আলাইহিস সালাম এসে নিজের মাতব্বরি করে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ নবী বলছেন তিনি কোরআন আর সুন্নাত দিয়ে রাষ্ট্রকে চালাবে। তোমার হুজুর কিভাবে বলতে পারে? তাদের একটা ফতোয়া শোনাই। একজন বলছে বাহারের রায়েক কিতাবুত তালাক 3য় খণ্ড 127 পৃষ্ঠায় তাদের একটা মাসালা শুনেন, কষ্ট পাবেন না, ঠিক আছে? একটা মাসালা বলছি জাস্ট। লিখছেন যে আপনি ঘুমিয়ে আছেন, কি করছেন বলেন তো? ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন হচ্ছেন? যে স্ত্রীর সঙ্গে রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হয়েছে। ঘুমের ঝুঁকে বলেন তখন তালাক, টাকা, তালাক। এখন আঙ্গুলটা যদি আপনার স্ত্রীর দিকে থাকে, মানে ঘুমের মধ্যে আপনার স্ত্রীর পাশে আছে, আঙ্গুল কিন্তু এইভাবে আছে, ঘুমের ঝুঁকি কিন্তু আছে, তখন তালাক, তালাক, তালাক। 3 বার যদি বলে দিয়েছে বউ শেষ। বলে বুঝতে পারলেন না? মানে ঘুমের ঝুঁকে যদি তালাক দিয়ে দেন, তালাক হয়ে গেল। 1 2 দেখছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার করছেন, হঠাৎ করে আপনার স্ত্রীর ভাই আপনার কি হয়? বাবা কি ভাষা রে, ওই ভাষা আমি বলতে পারবো না ভাই। মানে আপনার স্ত্রীর বড় ভাই বলি আমি, যে আপনার স্ত্রীর বড় ভাই এসে একদম রেগে বলছে আমার বোনকে তালাক দে, তালাক দে। একদম ধরেছে এভাবে, বন্দুক ধরেছে, তালাক দে, শেষ করে ফেলবো। আমার বোনের বোন নির্যাতন করেছে, তালাক দে। এখন আপনি ভয়ে তালাক দিয়ে দিয়েছেন, যা 1 তালাক 2 তালাক 3 তালাক, বউ বাতিল।
কথা বুঝতে পারলেন না? এটা হচ্ছে মাযহাবি ফিকহ কিতাবে লেখা। এর আগে আমি একবার দেখিয়েছিলাম ফতোয়া আলমগীরি থেকে, একজন ব্যক্তি খুব যৌনতা উঠে পড়েছে তার, এখন তার স্ত্রীকে পায়নি, কিন্তু মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, নিজের মেয়ের যদি রাঙের মধ্যে নিজের যৌনাঙ্গ যদি প্রবেশ করে তাহলে হজ জারি হবে না। আমি স্ক্রিনশট সহ দেখিয়েছিলাম, দারুল হুদায় শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর কনফারেন্সে আমি পৃষ্ঠা খুলে খুলে দেখিয়েছিলাম। এটা হচ্ছে তার ফতোয়া। এটা কি কথা বলেন? ফতোয়া। আচ্ছা বলেন তো, এগুলো কি ইসলাম? সুনান ইবনে মাজাহ 1288 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের উপরে জবরদস্তি, ভুলে যাওয়া, কোনো গুনাহ, কোনো কর্ম ধার্তবের মধ্যে আল্লাহ গ্রহণ করবেন না। মানে জোর করে যদি আপনাকে কেউ যদি গুনাহ করিয়ে নেয়, এটা গুনাহ না। এটা কি না? গুনাহ না। ভুল করে যদি কিছু করে ফেলেন, এটা গুনাহ না। ঘুমন্ত অবস্থায় কিছু করে ফেললে এটা না। কিন্তু ফেকার বই বলছে না, ঘুমন্ত অবস্থায় যদি তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। আমি সেই হুজুরকে বলেছিলাম, হুজুর, ঘুমের যুগে অনেক যুবক ছেলে আছে কোনো মেয়ের সঙ্গে জেনাও করে ফেলে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? ভাই জেনা করে কি করে না? হ্যাঁ, জেনা হয়ে যায় না? ওই যে কি দোষ বলেন আপনারা, ওই দোষ যদি কারো ঘটে যায়, ঘুমের মধ্যে হয় কি হয় না? কথা বলেন, সবার হয়, কম বেশি হচ্ছে। তার জন্য কি আপনার বউকে বাতিল করে দেবেন এবার? না তার জন্য হজ জারি করবেন? আল্লাহ নবীর কোরআনেও আছে, সূরা নাহল কোরআন 6 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি জোরপূর্বক কাউকে যদি শিরিক করে নেওয়া হয়, কি করে নেওয়া হয়? শিরিক যদি জোর করে নেওয়া হয়, আর তার অন্তর যদি ঈমান থাকে, যে জোর করে মুখ দিয়ে শিরকি বাক্য বলে নাই, তারপরে সেটা শিরিক বলে ধার্তব্য আল্লাহ করবেন না। যেটা আম্মার বিন ইয়াসসারের ক্ষেত্রে হয়েছিল। আম্মার বিন ইয়াসসারের সামনে যখন তার মার বাপকে যখন হত্যা করে দিয়েছে, আম্মার বিন ইয়াসসারকে যে শিরকি বাক্য বলে নিয়েছে, আম্মার বিন ইয়াসসার শিরকি বাক্য বলে নবীর কাছে ছুটছে, আল্লাহ নবী আমি কাফের হয়ে গেছি, কেন? আমি এই কথা বলেছি, তাদের হুবলের জয় হোক, হুবলের জয় হোক, এই কথা আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় কাফের হয়ে গেছি। আল্লাহ নবীর উপরে তখনই আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, আমার উম্মতকে জোর করে কেউ যদি শিরক করে নাই, কিন্তু হৃদয় থেকে যে ঈমান থেকে বিচ্যুত না হয়, শুধু ভয়ে শিরকি বাক্য যদি বলে ফেলে, আল্লাহ গ্রহণ করবে না। তো তালাক কিভাবে হয় রে? কিভাবে তালাক হয়? এইবার উল্টো পাল্টা তালাকের ফতোয়া দিয়ে মসজিদে গিয়ে আকাম কাকাম করছে। কয়দিন করছে না ভাই? ভাই আমি অত খোলা করে বলতে পারবো না, আপনারা বুঝে নেন। আমার বলছে যে হুজুর, এই 3 তালাক, আহলে হাদিসরা 3 তালাককে 3 তালাক বলে না, 3 তালাককে বলে 1 তালাক। এই মাসালা খুব জরুরি। আমার কিউট ভাই উদাহরণ দিচ্ছে, দুই দিকে আমার মুরব্বীকে বসে গেছে, সব কথা বলতে কেমন লাগছে, একটু লজ্জাও লাগে। এত বড় মুরব্বী বসে থাকলে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তারপরে বলি, চোখ মুখ বন্ধ করেই বলি। মাঝে মধ্যে আপনারা কানটার গুলোকে একটু বন্ধ করে রাখবেন। আর আমার কাছে যা আছে সব মুরব্বী গুলোকে বসিয়ে দিয়েছেন। তো আমার কিউট ভাই, মানে কিউট ভাই মানে বুঝতে পারছেন তো, উনি বলছেন মাসালা বুঝাচ্ছেন, আর উনি মাসালা বেশ ভালোই বুঝাতে পারেন। উনি তখন বলছেন যে আহলে হাদিসরা বলে 3 তালাক নাকি 1 তালাক, এবার বুঝাচ্ছে উদাহরণ দিয়ে। শেখ আপনাকে তুমি গায়ে হাত দিচ্ছি, আপনি ভাবেন না যে মারছি। হ্যাঁ, মানে উনি বলছেন, কিউট বয় বলছি, এবার ওর পাশে থেকে গেছে 1 2 3, বলেন তো কয়টা মারলাম? কয়টা মারলাম? তো ওনার শ্রোতা বলছে 3টা, বলছে কিন্তু আহলে হাদিসরা বলে এটা 1টা। কেন? বলছে ওই যে তালাকের সালাসা ওয়াহিদা দিয়েছে, এক মজলিসে 3 তালাক, বলছে 1 তালাক। বলে কি বলেন, কথা বলেন। আমি তখন বলেছিলাম যে কিউর ভাইকে, উনি যখন এরকম কথা বলে, আর আমি মাঝে মাঝে কিছু অ্যান্টি ভ্যানাম দিই, টিট ফর ট্যাট, ফাঁকি, মানে যে যেইভাবে বুঝে তাকে সেইভাবে বুঝাতে হবে। আমি তখন বললাম যে কিউর ভাই তুমি বিয়ে করেছো? জি করেছি, একটা মেয়েও আছে। বাহ, চমৎকার। আচ্ছা তুমি যখন বিয়ে করেছিলে, তোমার বউকে এক মজলিসে বিয়ে করার সময় কবার কবুল বলেছিলে? কবার? আপনারা কবার কবুল বলেন গো? তো বিয়ে কি একবার হলো না 3 বার হলো? এ বুঝে নাই মনে হয়। এক মজলিসে, চাচা ভুলে গেছেন নাকি চাচিকে যখন বিয়ে করেছিলেন? কবার চাচা আপনি এই কবুল বলেছিলেন? অমুকের মেয়ে এত টাকা দিয়ে মনে আপনার সঙ্গে বিবাহ করতে রাজি, আপনি কি ইচ্ছুক? আপনি মনে মনে খুশি। ইচ্ছুক মানে এমনি বসে আছি নাকি? হ্যাঁ, আবার ইচ্ছুক জিজ্ঞাসা করে, এমনি এসছি নাকি? সে মনে মনে বলছে যে আলহামদুলিল্লাহ।
আবার একই কথা, আবার বলছে আলহামদুলিল্লাহ কবুল, আবার বলছে একই কথা, আবার বলছে কবুল। তো বিয়ে কবার হয়েছে? কেন রে ভাই, এক মজলিসে 3 বার বিবাহ, আপনি কবুল বললেন যে? বিবাহ তো 3 বারই পড়ানি হয়েছে কি হয় নাই? কবুল তো আপনি 3 বারই বলেছেন। তো এক মজলিসে যদি 1 কোটি বার বিয়ে পড়ায়, বিয়ে কয়বার হবে? তো এক মজলিসে যদি বিয়ে 1 কোটি বার পড়ে একবারই হয়, তো এক মজলিসে 1 কোটি যদি তালাক দেয়, একটা কেন হবে না ভাই? আজ পর্যন্ত জবাব আসেনি। 4 বছর 5 বছর হয়ে গেল প্রায়, আর এই জবাব আসবেও না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনাকে তালাক দেওয়া শিখিয়ে দিই, শিখবেন তালাক দেওয়া? বাড়িতে আবার প্র্যাকটিস করেন না যেন আবার হুজুর শিখিয়ে দিয়েছে, প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে যান না। সব জিনিস প্র্যাকটিস করতে হয় না। মানে বন্দুক দেখাচ্ছে আজকে, মানে চালানো শিখেছেন, বন্দুক চালানো শিখে একদম প্র্যাকটিস করছেন বউর দিকে রেখে একটু প্র্যাকটিস করি, AK-47 আছে একটু চালাই, ঢিসকির একটা ফেলে দিয়েছেন। মানে এই একামটা করিয়েন না। তালাক মানে মানে কঠিন বড় ধরনের জিনিস। শোনেন, তালাক জীবনে 3 তালাক দিবেন না। কি বললাম? এক মজলিসে 3 তালাক দিবেন না। সুন্নতি পদ্ধতিতে 3 বারেও 3 তালাক দেওয়ার দরকার নেই। কিভাবে দিবেন? দুটো ফায়দা আপনাকে দেখাবো। তালাকের সিস্টেম আপনি বুঝেন না, তার জন্য আপনাকে বলি যেন জেনা ব্যভিচার মসজিদে যেন আপনার স্ত্রীকে নিয়ে হুজুর আবার শুয়ে না থাকে। এখান থেকে বাঁচানোর জন্য আপনাকে শিখাতে বাধ্য হচ্ছি, কারণ হুজুর একদিন হা করে বসে আছে, দে 3 তালাক, আমি তো আছি। হুজুরও মনে মনে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। তারপরে মনে মনে বলছে যে আল্লাহ, তালাকের মাসালা কেন আসে না? একবার যদি আসে, মানে একবার যদি আসে বউকে তালাক দিয়ে দিব, তারপর কোথায় নিয়ে যাওয়ার দরকার নিয়ে যাবো। হুজুর প্রস্তাব দিয়ে দেয় যে কাকে এইসব কাফির মানুষ মদখোরকে বউকে দেওয়া যাবে না, হুজুর কাছে পাঠাও, হুজুর ইমানদার, ও যদি বলে যে বিয়ের পরের দিন আমি তালাক দিয়ে দেবো, তো হুজুর ওয়াদা রক্ষা করবে। কিন্তু মদখোর মাতাল যেটা সুন্দরী বউ পেয়ে গিয়ে যে তালাক না দেয়, বুঝতে পারলেন না ভাইজান? ওই জন্য আপনি হুজুরকে বিশ্বাস করেন, হুজুরও মনে মনে খুঁজে যদি একটা পেয়ে যায়, আজকে কাস্টমার যদি একটা আসে, কতই না মজা, টাকা পয়সা লাগবে না, শুধু মুখে মুখে বলবো কবুল, পরের দিন বলবো তালাক, মাঝখান থেকে যাওয়ার হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন। আছে। তার জন্য আপনার স্ত্রীকে যেন হুজুর টেনে নিয়ে না চলে যায়, তার জন্য আপনাকে শিখিয়ে দিচ্ছি কি করবেন। প্রচন্ড রাগ হয়েছে, রাগ হয় কি হয় না? কথা বলেন। সূরা বাকারা 228 থেকে 238 নম্বর আয়াতে ডিটেল তালাকের মাসালা আছে, এবং সূরা তালাকেও কিছু সংখ্যক আলোচনা করা হয়েছে। রাগ হয়েছে, প্রথম দিনেই তাকে তালাক দেবেন এমনটা নয়, বুঝান। কি করবেন? তাকে বুঝান, ভালোবেসে বোঝান, আই লাভ ইউ জান, এইভাবে বুঝান প্রয়োজন হলে। সংসার তো, মেয়ে আছে, ছেলে আছে, ছেলে হয়ে গেছে, রাগ করে লাভ নেই। আর মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন মেয়ের হচ্ছে বাঁকাহারের তৈরি, ওকে যদি সোজা করতে জানে ভেঙে যান। ভেঙে যাবে কি যাবে না? কথা বলেন। তার জন্য একটু জান টান বলে হলেও মানে একটু মিউচুয়াল করার চেষ্টা করেন। এখন 2 দিন 10 দিন 1 মাস 1.5 মাস বুঝালেন, কিন্তু যেই গতি তার সেই গতিই আছে। তখন কি করবেন বলেন তো? বিছানাকে আলাদা করবেন। কি করবেন? বিছানা আলাদা। বিছানা আলাদা মানে কি? আপনি এবার বিছানা আলাদা বলতে বুঝেন না যে আপনি বাবের ঘরে গিয়ে শুয়ে থাকবেন, মানে আপনাকে বিছানা আলাদা মানে 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 তার মানে হুজুর স্ত্রী সঙ্গে থাকা যায় না, ভাবির কাছে গিয়ে শুবো নাকি? মানে এমন কিছু যে না। আবার মানে তাকে বিছানা আলাদা মানে শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা। এক বিছানে শুবেন না এমনটা নয়, এক বিছানে শুতে পারবেন, থাকতেও পারবেন, মানে শারীরিক সম্পর্ক। কথা বুঝতে পারলেন কি? এটাকে ত্যাগ করে দেওয়া। হ্যাঁ, আপনি উপরে আছেন, ও নিচে আছে, এটা হতে পারে, কিন্তু এখনকার মেয়ে ও বলবে বাবা তুমি নিচে যাও, বাপ আমার খাট দিয়েছে। আছে না নাই? কথা বলেন। তো তুমি কাপুরুষ যুবক, তুমি বিয়ে করার সময় বাপ শ্বশুরের কাছে খাট নিয়েছো, তার জন্য তোমাকে তো নিচে শুতে হবে। তোমার তো হিম্মত নাই যে তুমি বলে তুই নিচে শো, কারণ তুমি তাকে খাট নিয়ে বসে আছো। ড্রেসিং টেবিল যেটা আছে ওটার বাপের দেওয়া, তো তোমার মুখ দেখলে বলে তোর মুখটা দেখে লজ্জা লাগে না? তো কেন আমার বাপের ড্রেসিং টেবিলে দেখছিস? তো আপনাকে তো বলবেই। তো দ্বিতীয় স্টেপ কি বলেন তো? বিছানাকে পৃথক করে দেওয়া, সহবাস থেকে দূরে থাকা। 1 মাস 1.5 মাস 2 মাস দূরে আছেন, তাও দেখছেন যে এই দিকে মানে ছোটার সেদিকে ছুটছে, ঘোড়া কিন্তু বেকাচ্ছে না, ওই দিকে ছুটছে। এরপরে কি করবেন? একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে। মেয়ের বাপের বাড়িতে ফোন করবেন, আপনার বাড়ির 2 জন মুরব্বী, তার বাড়ির 2 জন মুরব্বী, সালিশ ডাকবেন, মিটিং হবে যে আপনার মেয়েকে আমি আজ থেকে 2 মাস আগে থেকে ভালোবেসে বলেছি, জান বলে বলেছি, ময়না বলে বলেছি, বুঝিয়েছি, মাথায় হাত বলেছি, পা ধরেছি, কাজ হয় নাই। তারপরে তাকে এই যে বিছানা থেকে আমি ত্যাগ করে দিয়েছি, তাও হয় নাই। একবার মেরেছিলাম পর্যন্ত, কয়েকবার বাড়িও মেরেছি, ভয় দেখিয়েছি, তাও হয় নাই। এখন আপনার মেয়ে, এখন কি করবেন আপনারা করেন, মুরব্বীদের হাতে ছেড়ে দিয়ে আপনি মাথা নিচু করে বসে থাকবেন। এখন যা করবে মুরব্বীরা করবে। কে করবে? কথা বলেন। মুরব্বীরা করবে। আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বাপ, 2 জন বসবে।
প্রশ্ন করবে, আপনি শুধু উত্তর দিবেন দুজনের, এ তো হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে না, মেয়ে বলে যে না না ঠিক আছে সংসার করবো বলে চলে গেল নাকে নাকে করে, আবার যেই গতি সেই গতি আছে, মানে মুখ দিয়ে বলেছে কিন্তু অন্তর থেকে বলেনি, বাই থেকে যে জিনিস সেই জিনিস, কাজ আর হচ্ছে না। 5 মাস 6 মাস কেটে গেল, এখন কি করবেন? এখন অস্ত্র বের করতে হবে। এতক্ষণ হাত চলেছে, মুখ চলেছে, ভালোবাসা হয়েছে, বাপ মাকে ডাকা আছে, এবার কি চলবে? এবার আপনার কাছে AK-47 আছে, কি আছে? AK-47 বুঝেন না ভাইজান? দেখেন জিহ্বা, দেখেন কঠিন ক্ষমতা, ভয়ঙ্কর ক্ষমতা। শুধু বলবেন, দেখবেন যে ও ঋতুস্রাব যেন না থাকে। ঋতুস্রাব বুঝেন তো আবার, মানে হাইজ, মেনস্ট্রুয়েশন, মাসিক, এই অবস্থায় যেন না হয়, পিরিয়ড অবস্থায় না থাকে। পিরিয়ড থেকে পবিত্র হয়েছে, হওয়ার পরে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন না, সঙ্গে সঙ্গে 1 তালাক দিবেন। কি বললাম? পিরিয়ড থেকে পবিত্র হয়েছে, সহবাস করা যাবে না, কি করতে হবে? 1 তালাক দিয়ে দিবেন, মুখ দিয়ে স্পষ্ট ভাবে যে তোমাকে আমি 1 তালাক দিলাম। এখন 3 মাস 10 দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। কয় মাস? আরো জোরে, কয় মাস? 3 মাস 10 দিন শারীরিক সম্পর্ক করবেন না। 3 মাস 10 দিন পার হয়ে যাবে, বউ তালাক হয়ে গেছে, ও বউ আপনার নাই, বাতিল হয়ে গেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? 1 তালাকেও বউ বাতিল করা যায়। মানুষ আপনারা বুঝেন না, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিচ্ছেন, দেন তখন হুজুর নিয়ে যাবে। এখন আপনি যদি মানে বাঁচতে চান, 1 তালাক দিয়ে বউকে পৃথক করা যায়, সিস্টেম বুঝতে পেরেছেন তো? কি করবেন? শুধু খেয়াল রাখবেন ও যেন ঋতুস্রাব অবস্থায় না থাকে। দ্বিতীয় খেয়াল রাখবেন, ঋতুস্রাব অবস্থায় ছিল কিন্তু মাঝখানে সহবাস করে ফেলেছেন, তাহলে আবার সামনে ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে তালাক দেওয়ার জন্য। কথা মানে বুঝতে পারলেন না? মানে ঋতু থেকে পবিত্র হবে, সহবাসহীন অবস্থায় 1 তালাক দিবেন, 3 মাস 10 দিন তার সঙ্গে সহবাস করবেন না তালাক দেওয়ার পরে। কিন্তু মাঝখানে আবার সহবাস করলে কিন্তু শেষ, বউ কিন্তু আবার চলে আসবে আপনার কাছে। কথা বুঝতে পারছেন কি আপনি? মাঝখানে 3 মাস 10 দিন কি করবেন না? শারীরিক সম্পর্ক করবেন না। বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, বউ তালাক হয়ে গেছে, এখন আপনি দ্বিতীয় জায়গায় বিয়ে করতে পারেন, ওই মেয়েটাও দ্বিতীয় জায়গাতে বিয়ে করতে পারে। লাভটি, মেয়েটা সত্যি তালাক হয়ে বাড়িতে চলে গেছে, 1 বছর 2 বছর পর কষ্ট বুঝতে পারছে যে না ভুল হয়েছে আমার। 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 100 বছর পরে যদি আবার যদি ওই বউ আসতে চায়, আপনি যদি বিয়ে করতে চান, তাই নতুন করে জাস্ট মোহর দিয়ে বিয়ে করতে হবে, আর কোনো সমস্যা নাই, হুজুরের কাছে আর পাঠাতে হবে না। এটা কি 1 তালাক দেওয়ার ফজিলত? কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এটা পাবেন। 2 তালাক দিলে এই ফজিলত পাবেন। মানে 2 তালাক, 3 মাস 10 দিন, মানে প্রথম তালাক দিলেন, 1 মাস পরেই বউ বলছে যে না গো, তোমার সঙ্গে থাকতে চাই, ভুল হয়ে গেছে। হতে পারে কি পারে না? আপনি শুধু জাস্ট মুখে বললেন আলহামদুলিল্লাহ, তোমাকে আমি আবার কবুল করলাম, এতটুকু যথেষ্ট। বা সহবাস করে ফেলেছেন, নিয়াত ফিরিয়ে নেওয়ার, নিয়াত আছে ফিরিয়ে নেওয়ার, সহবাস করে ফেলেছেন, তাহলে কি হলো? বিবাহ বাতিল হলো না, কিন্তু তালাক কিন্তু খাতে থেকে গেছে, মানে গুলি কিন্তু ফুরিয়ে গেছে। আল্লাহ আপনাকে কয়টা গুলি দিয়েছে? 3টা গুলি দিয়েছে, একটা মেরে দিয়েছেন, কিন্তু গুলিটা বাউন্স হয়ে গেছে। কি হয়েছে? মানে আপনার স্ত্রী এত বুদ্ধিমান ছিল, ও বুলেট প্রুফ করে দাঁড়িয়েছিল, লাগেনি। বুলেট প্রুফ বুঝেন না? মানে বুলেট প্রুফ করে দাঁড়িয়েছিল, ওই গুলি তার কাজ করেনি। ও কি করলো বলেন তো ভাইজান? ও চালাকি করে বেঁচে গেছে, কিন্তু গুলি কিন্তু আপনার ফুরিয়ে গেছে। আছে কটা এখন? কয়টা আছে? মাত্র 2টা আছে। এখন দেখা যাচ্ছে যে স্ত্রীকে নিয়ে সংসার করছেন, 10 বছর পর আবার রাগ হয়েছে, আবার একটা মেরে দিয়েছেন, তাহলে কি হলো? 2টা কিন্তু চলে গেছে। সেই সময় তো আপনি এই অফারটা পাবেন। কোন অফারটা? ওই ঋতুস্রাব অবস্থায় তালাক দিবেন না, ঋতু ভালো অবস্থায় সহবাসহীন ভাবে তাকে তালাক দিবেন। 3 মাস 10 দিনের মধ্যে যদি আপনি বউটা ফিরিয়ে না নেন, 3 মাস 10 দিন পার হয়ে গেলে বউ বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন আপনি আরেকটা দেখেন, এখন কি করেছেন? ঋতুস্রাব হয়েছে, সে অবস্থায় তালাক দিয়ে দিয়েছেন, তালাক বাতিল, এ তালাক হবে না। কি বললাম? আপনার বউ যদি হাইজ ঋতু অবস্থায় থাকে, যদি তালাক দিয়ে দেন, তালাক কি হবে? তালাক কি হবে? বাতিল, বাউন্স করবে, ফলস, কাজ করবে না। আমার কিউট বয়টা জবাব দিচ্ছে, কিভাবে জবাব দিচ্ছে জানেন? ওই যে ঋতুস্রাব অবস্থায় যদি কাউকে তালাক দেওয়া হয়, আহলে হাদিসরা বলে তালাক হবে না। কেন? উনি উদাহরণ দিয়ে তখন বলছে, ধরেন একজন ব্যক্তি মদ খেয়ে গুলি মেরেছে কাউকে, মানে মেরেছে মদ খেয়ে, জানি মদ খাওয়া হারাম, কিন্তু মেরে তো দিয়েছে। এখন ওই লোকটা মরবে কি মরবে না? হ্যাঁ,
বলছে তাহলে এই হায়েজ অবস্থায় ওরাও বলে, হানাফি ভাইরাও বলে যে হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম। তো দিয়েছে আহলাসরা বলছে যদি হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, আর যেহেতু হারাম দিয়ে দিলে তালাক হবে না, বাতিল। হানাফি ভাইরা বলছে না, হারাম অবস্থায় তালাক মানে এই অবস্থায় তালাক দেওয়া হারাম, দিয়ে দিলে হয়ে যাবে। পার্থক্য বুঝতে পারলেন কি? এখন ওরা বলছে যে উদাহরণ দিচ্ছে এটা। আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন, টিট ফর ট্যাট। চাচা বলেন তো, একটা মেয়ে স্বামী মারা গেছে, ইদ্যত কতদিন চলবে? 4 মাস 10 দিন। মাশাআল্লাহ, ভালোই তো বুঝেন। বউ মারা গেছে নাকি? আল্লাহ আপনার বউকে বাঁচিয়ে রাখুক, আরো বাঁচিয়ে রাখুক। এখন বউ, প্রবাদ একটা বাংলা আছে, বললেও খারাপ ভাববেন, বলছে ভাগ্যবানের নাকি বউ মরে। আপনার একমত নাকি? মানে ভাগ্যবানে বউ মরে, মানে পুরুষের মানুষ যদি বউ যদি মারা যায় তাহলে আর একটা বউ আসবে। আল্লাহ, আমি এমনি মানে এই কথা থেকে রুজু করছি, আমি এটা বিশ্বাস করে জাস্ট আপনাকে বললাম। হ্যাঁ, এই কথা কাউকে বলেন না, জানেন স্ত্রীর সামনে গিয়ে আবার যে হুজুর বলেছে ভাগ্যবানে বউ মারে, বলবে কোন হুজুর বলেছে? তারা তো দেখছি ঝাড়টা নিয়ে চলে আসবে। মানে আমি এমনি বললাম, কান ধরছি, আমি এমনি বলেছি, আমাকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আর কিছু করে বলতে হবে নাকি? আপনার সংসারে অশান্তি লাগাতে আসি নাই। এখন 4 মাস 10 দিন হচ্ছে হায়েজ অবস্থায় কি করতে হয়? কথা বলেন, কি করতে হয়? ইদ্যত পালন করতে হয়। এখন ইদ্যতের মধ্যেই, এই 4 মাস 10 দিনের মধ্যেই মেয়েটা যদি অন্য জায়গায় বিয়ে করে, বিয়ে হবে না বাতিল? বিয়ে হবে না বাতিল? সমস্ত ওলামা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভী, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেয়ানবাগী, আটরশি, মাছ ভান্ডারি, আর যত কোম্পানি আছে সব কোম্পানির ঐক্যমতে বিয়ে বাতিল। কেন? কারণ এটা ইদ্যত পিরিয়ডে যদি বিয়ে করে, হারাম সময়, হারাম ওয়াক্ত, ওই বিয়ে হবে না, বাতিল। 1 কোটিবার বিয়ে করুক তবুও বাতিল। কেন? এটা এই সময় বিয়ে করাটা হারাম। আরে ভাই, তো হায়েজ অবস্থায় তালাক দেওয়া তো হারাম। তুই যদি 1 কোটি তালাক দিস, তালাক হবে কি হবে? কথা মনে বুঝতে পারলেন না? আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাত। আল্লাহ নবী যে আদেশ করে নাই তা যদি কেউ করে, ফাওয়ারাত, সে বলটা বাতিল, সে মুসলিম। 1708 নম্বর হাদিস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতি রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। আর যদি তা না হয়, নবী যা বলেছে, আল্লাহ যা বলেছে, এ মোতাবেক না হয়ে উল্টা যদি হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা যে আমলটা করেছো, যে কাজটা করেছো, এই কাজটা বাতিল। তো আপনি যদি হায়েজ অবস্থায় তালাক দেন, নবী বলেছে হারাম, তুমি যদি দাও তোমার তালাক বাতিল হবে। কি হবে? কথা বলেন। তো বউকে ফিরিয়ে আনার পদ্ধতি বুঝেছেন তো? মানে তালাক শুধু ভয় দেখানোর জন্য, এটা কি বলেন তো? মানে ভয় দেখানো, এই একটা মেরে দিয়েছে কিন্তু। তার মানে তালাক জিনিসটা যে মানে গিয়ে হাসতে হাসতে দিবেন এমনটা নাই। কিছু সিচুয়েশন চলে আসে, এমন আসে কি আসে না? আসে না ভাইজান? তো এই সময় এই বউকে বাতিল করা যায়, তবে 1 তালাক দিয়ে 3 তালাক দিবেন না। কি বললাম? কথা বলেন। আমি চাই আপনার সংসার যেন 1 তালাকও না দেন। আপনি আবার যে প্র্যাকটিস করেন না, খবরদার, এটা আবার প্র্যাকটিস করতে যায়েন না। মানে বলেছি যে ইঁদুর উপর মিশ খেলে মরবে না, একটু খেয়ে দেখি তাহলে। মানে এরকম খাওয়ার প্র্যাকটিস যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করে, আমিন। চলেন সংক্ষিপ্ত, তার মানে বুঝতে পারলাম যে আমলে নবীর সঙ্গী হয় যে প্রথম আল্লাহ নবীর হুবহু আনুগত্য, মাঝখানে কোনো পীর সাহেব আসবে না, কোন ইমাম আসবে না, সমাজ কি বলছে আসবে না, এত মানুষ কি করছে দেখলে চলবে না। শুধু জিজ্ঞাসা করতে হবে, নবী কি করেছে? হ্যাঁ করেছে, আমি করব। কে করলো কে করলো না আমার দেখার দরকার নেই। তাহলে কার সঙ্গে থাকবেন? কথা বলেন, কার সঙ্গে থাকবেন? তাহলে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে প্রতিবেশী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। 2, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে দিই, সহিহ বুখারী হাদিস না 5308, আল্লাহ নবী বলছেন, কেউ যদি ইয়াতিম বোঝেন, কেউ যদি ইয়াতিম একটা সন্তানকে যদি প্রতিপালন করে, বড় করে, তাহলে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে জান্নাতে আমি আর ওই এতিম সন্তান কিভাবে থাকবে? এইভাবে থাকবে, মানে পাশাপাশি। বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী যদি ঘর এটা হয়, পাশের ঘরটা আপনার হবে, লাগবে নাকি ঘর? তাহলে এলাকাতে যত ইয়াতিম আছে, অন্ততপক্ষে একটা ইয়াতিমকে প্রতিপালন করার দায়িত্ব নিতে হবে। জোর করে আপনাকে দেওয়ার দরকার নেই, আপনি কালকে যাবেন, খুঁজে বেড়াবেন কে ইয়াতিম আছে, যাকে আমি প্রতিপালন করবো। কেননা আল্লাহ নবী নিজে তিনি ইয়াতিম ছিলেন কি ছিলেন না? তার বাবা মারা গিয়েছিলেন, মা মারা গেছিলেন। আপনি যদি ইয়াতিম সন্তানকে যদি ভালোভাবে কোরআনে হাফেজ বানিয়ে দিতে পারেন, যোগ্য আলেম বানিয়ে দিতে পারেন, ও তো দোয়া টোয়া করবে, অনেক ফজিলত, সবচেয়ে বড় ফজিলত, নবীর পাশে আপনি থাকবেন জান্নাতে। কার পাশে?
কার পাশে? নবীর পাশে আপনি থাকবেন। আবু দাউদ হাদিস না 1320, আল্লাহ নবী বলছেন, একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ নবী বসে আছেন, সাহাবী এসে বলছেন যে আমার খুব শখ আল্লাহ নবী রাত্রি কিভাবে যাপন করে এটা দেখবো। কথা বুঝতে পারলেন? একজন সাহাবী বলছেন নবী রাত্রিবেলাতে কিভাবে আমল করে এটা দেখার আমার খুব শখ। একদিন নবীর ঘরে চলে গেলাম, আবু দাউদের 1320 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী যখন অজুর করতে যাবেন, আমি অজুর পানিটা আগিয়ে দিতাম। আল্লাহ নবীর টাওয়াল লাগবে, আমি গামছাটা আগিয়ে দিতাম। তো আল্লাহ নবী অজু করে ফিরে এসে আমার প্রতি এত খুশি হলেন, এসে বলছেন যে সাহাবী তুমি কি চাও বলো, তুমি যে আমাকে এত মানে অজুর পানি দিলে, আমার কাজ করে দিলে, আমার খেদমত করলে, কি চাও তুমি বলো। আপনারা যদি আজকে বলেন যে রুহুল ভাই আপনি এসেছেন কি চাই, বা আপনাকে যদি বলেন ভাই আজকে আমার খুব খেদমত করেন, আপনি কি চান, আপনি বলেন ভাই কি আছে একটা সেলফি দেন, কি নেবেন আপনি? কথা বলেন যে একটা সেলফি দেন, একটু ভিডিও দেন, অথবা আপনার লেখা একটা বই দেন, এগুলো তো আপনি বলবেন, তাই না? বা দেখা যাচ্ছে না আমি খুব বড় মানুষ, বলতে পারেন ভাই আমার মাদ্রাসায় 10,000 টাকা দান করে দেন, বলেন কি বলেন? কথা বলেন। এই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহ নবী যখন বলছেন যে তুমি আমার খেদমত করলে তো তুমি কি চাও বলো তো, সাহাবী চট করে জবাব দিয়ে বলছে যে আল্লাহ নবী আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কি করতে চাই বলেন? মানে এক কথাতে গোল মেরে দিয়েছে, জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলছেন যে তাই, আচ্ছা আর কি চাও? একটু পর কথা বলছে যে আল্লাহ নবী আমি আপনার সাথে থাকতেই চাই। আল্লাহ নবী বলছেন যে একই কথা বলছে, ওই যে আর কি চাও? ওই যে আল্লাহ নবী কিছুই চায় না, আমি আপনার সঙ্গে থাকতেই চাই। আল্লাহ তখন বলছেন যে যে তাই হয়, তাই তুমি বেশি বেশি তুমি সিজদা করো। কি করো? কথা বলে সিজদা করো। ইমাম হাজার আসকালানী ফাতুল বাড়ির মধ্যে বলছেন, অতএব এই হাদিস প্রমাণ করে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ গুজারি যারা আছেন, কোন তাহাজ্জুদ গুজারি কোন বান্দা যে যত বেশি তাহাজ্জুদ পড়বে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকবে। তার মানে তাহাজ্জুদ গুজারি হতে হবে। কি হতে হবে? কথা বলেন। তাহাজ্জুদ ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। নবীর সঙ্গে থাকতে চায়, যুদ্ধ করতে চান। আবু জাহেলের উপরে খুব রাগ, আবু জাহেল নবীকে মানে নাই। আজকে আপনাকে আমল করা বলে গেলাম। 1 এতিম প্রতিপালন, 2 তাহাজ্জুদের সালাত, 3 প্রত্যেক আমল আল্লাহ নবী কিভাবে করেছে হুবহু করার ট্রাই করতে হবে। সমাজ কি বলছে, মাযহাব কি বলছে, হুজুর কি বলছে, ইমাম কি বলছে দেখার দরকার নেই। একটাই কথা, আল্লাহ নবী ফরজ নামাজে পড়ে মুনাজাত করেনি, আমিও করব না। কথা বুঝতে পারলেন মনে হয়? এটা নবীর ভালোবাসা। আল্লাহ নবী করেছে, আল্লাহ নবী টাকনার উপরে কাপড় পরেছে, পরার জন্য আদেশ করেছে। আমাকে যত জোকার লাগ, আমাকে খারাপ লাগ, যা ইচ্ছা তাই লাগ, নবী বলেছেন টাকনার উপরে কাপড় আমি পরবো। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, আমরা টাকনার উপরে বলতে এই যে আমরা টাকনার এতটুকু উপরে পড়ছি, টাকনার ওই যে গোল অংশ থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি উপরে পড়ছি, এটাও আফজাল সুন্নাত না, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ। সুন্নাত কোনটা বলেন তো? এই 2 নলার মধ্যবর্তী অংশ, এখানে এত দূর, এখানে নিঃশ্বাস এত দূর। কথা বুঝতে দেখেন কত বুঝতে পারছেন কি দেখাতে পারছি? এখন এত দূর এই টাকনার উপরে আল্লাহ বলছেন এত দূর পড়াটা হচ্ছে সুন্নাত। যদি তোমরা না পাও আর একটু ঝোলাও, যদি না পারো আর একটু ঝোলাও, যদি না পারো তো কম পক্ষে টাকনার উপরে, মানে টাকনার নিচে যাওয়াই হারাম। কথা বলে বুঝতে পারলেন না? আপনার টাকনার উপরে পড়ছেন, টাকনার উপরে সুন্নাত নয়, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ। আর সুন্নাত কোনটা? একদম আপনার এই নলার হাঁটু থেকে মোটামুটি ধরে নেন, এক একজন তো এক এক রকমের হবে, আপনার পায়ের মিডল অংশ, এটা হচ্ছে সুন্নাত। এটা কি? কথা বলেন, এটা সুন্নাত। তাই নবী করেছে, আমাকে জোগাড় লাগো, আমি করবো কেন? আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে থাকতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলে ইনকার করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি জান্নাতে তোমার সঙ্গী হিসেবে, নবীর সঙ্গী হিসেবে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। সর্বদা শুধু আমরা আলোচনা আর দীর্ঘ করছি না, কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনার শেষ অংশে চলে যাব। আর শোনেন, শীতের সময়তে রাত্রি 12টা করবেন না। শীতের সময় রাত্রি 12টা মানে গরমের রাত্রি কয়টা আপনি জানেন? 2:30 না? কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা কম বেশি। কিছু বলবেন? ওটা মোদিজি আর আপনার দেশের সরকার করবে, ওটা আমাদের কাজ নাই তো। ইমাম সূরা বাকারা পড়তে পড়তে সূরা ইয়াসিনে চলে গেছে, তাহলে কি ভুল হবে? অর্থ কি ঠিক থাকবে? যদি ভুল করে পড়ে
তাহলে সহসিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? কিরাত যদি এক সূরা থেকে আরেক সূরার মধ্যে ডিরেক্ট চলে যায় তাহলে সহসিজদা দিতে হবে। কোনো ব্যক্তি যদি বিয়ে না করে সারা জীবন কাটায়, সে কি জাহান্নামে যাবে? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলল, আল্লাহ রাসূল, আমি বিয়ে করব না, আমাকে ওই অনুমতি দেন যে আমি বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বললেন যে ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যার সামর্থ্য আছে তারপরে বিয়েকে প্রত্যাখ্যান করেছে সে আমাদের দলভুক্ত না। সহিহ বুখারী 65 নম্বর হাদিস। তার মানে বুঝে যাচ্ছে আপনার সামর্থ্য আছে, বিয়ে যদি না করেন, ইগনোর করেন, তাহলে কি হবে? আপনি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। আর যদি আপনার কোনো মেডিকেলি প্রবলেম হয়, ভাই কেন বিয়ে করবেন না? ভাই কি সমস্যা? ডাক্তার দেখাতে হবে না? গার্লফ্রেন্ডের ছাগা দিয়েছে যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তা তওবা করেছেন যে তোমার সঙ্গে যখন বিয়ে হয় নাই জীবন আর বিয়ে করব না। তো ভাই গার্লফ্রেন্ডকে এত ভালোবাসেন, মানে এত ভালোবাসা বিয়েকে বাতিল করে দিবেন? তার মানে তো আপনি গার্লফ্রেন্ডের ইবাদত করছেন। হ্যাঁ, কি করছেন? মানে গার্লফ্রেন্ডের ইবাদত করছেন। সামর্থ্য আছে, বিবাহ করতে হবে। আল্লাহ নবী বলছেন বৈরাগ্য ইসলামে নাই। কি নাই? বৈরাগ্য কি নাই? ইসলামে নাই। তাই বৈরাগ্য জীবন ইসলামে পালন করা উচিত নয়। অনেকে বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বিয়ে করেননি, ভুল তথ্য। ইমাম আসকালানী ফাতুল বারীর মুকদ্দমাতে আলোচনা করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বিবাহ করেছেন, তার সন্তান নাম ছিল মুহাম্মদ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বিয়ে করেননি, এটা প্রমাণিত। কেন? যে 23টা বছর জেলখানাতে কাটিয়ে দিয়েছে, বিয়ে করবে কখন রে ভাই? 23টা বছর জেলখানাতে, কথা বুঝতে পারলেন না ভাইজান? 23টা বছর জেলখানাতে বিয়ে করবে কোথায়? করার সুযোগ নেই, তাই করেনি। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও বিবাহ করেছিলেন। কোরআনকে মহব্বত করে চুম্বন করা যাবে কি? আল্লাহ নবীর কোরআন থেকে আয়াত দ্বারা প্রমাণিত নেই যে কোরআনকে চুম্বন করবেন। আমার ইলম মোতাবেক আল্লাহ নবীর কোনো হাদিস সহিহ বা যিব অথবা জাল পর্যায়ের কোনো হাদিস আমার চোখে পড়েনি যে আল্লাহ নবী কখনো কোরআন মাজিদকে তিলাওয়াতের পরে বা যে কোনো পরে চুম্বন করেছেন। কোন সাহাবী থেকে এর রদ পাওয়া যায় না। তাই মুসান্নাফ আব্দুর রাজ্জাকে 2 জন তাবির আমল পাওয়া যায়। কয়জন? তাবি। আর আল্লাহ নবী সহিহ বুখারী 2252 নম্বর হাদিসে বলেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, তারপর সাহাবীদের যুগ, তারপর তাবিদের যুগ। তাই কোরআনকে কেউ যদি চুম্বন করে, আমার উস্তাদ হাফেজ জুবার আলী যায়র রাহিমাহুল্লাহ, পাকিস্তানের, তাকে শেখ আলবানী বলা হয়। অনেকে আপনারা হয়তো তাকে চেনেন না, তবে তাকে শেখ আলবানী টাইটেল দেওয়া হয়। শেখ আলবানী যখন তাহকিক জগতে ছিলেন, শেষ করে এটা, তিনিও সেই সময়তে তাহকিক জগতে একইভাবে তাহকিক করেছেন। তার সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত, মুওয়াত্তা মালিক, মুসনাদে হুমায়দি, মুসনাদে শাফিঈ, এগুলোকে তিনি ব্যাখ্যা তারও মানে তাহকিক অ্যাভেলেবল আছে। দারুস সালাম সৌদিয়া থেকেও ছাপানো হয়েছে। তেনারও ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি আলোচনা ডিটেল করেছেন যে এটাকে বেদাত বলা যাবে না, তবে এটা সুন্নাত না, জাস্ট জায়েজ। কেন? তাবিরে আমল করেছে। আর এটা কোরআনকে সম্মান করার জন্য, এটার জন্য স্বতন্ত্রভাবে কোনো ফজিলত উল্লেখ নাই। কথা বুঝতে পারলে? এটা কোরআনের জাস্ট সম্মানের জন্য। শুকরান।